শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 155। যদি x কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল টু 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত? তো যেহেতু x কিউবড আছে, x কিউব মানে কয়টা সমাধান হতে পারে এখানে? 3টা স্যার। 3টা, মানে 3টা সর্বোচ্চ হতে পারে, তাই না? তো এর কম হতে পারে। কম হতে পারে কিভাবে? একই ভ্যালু দুইটা আসতে পারে এই কারণে আর কি। তো যাই হোক, এখন একটা সমাধান হচ্ছে 2, তাহলে h এর মানটা কত? একই বলে তো 3টা আসবে না কখনোই, না? 3টা না, 3টা আসে না, 2টা হয় আর কি। কারণ ওই যে 2টা হয় কেমনে বুঝছেন তো? যেমন ধরেন জি এক্স স্যার। মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলো, জি স্যার। তখন এক্স ইকুয়াল টু কত? 2 আসতেছে না, মানে দুইটাই 2। ভ্যালু আর কি 2 আসতেছে, হ্যাঁ। ওই সেন্সে 2টা হতে পারে, কিন্তু 3টা হবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে যে এক্স কিউবড প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। এখন একটা সমাধান 2 মানে কি? এক্স ইকুয়াল টু 2, এটা না বিষয়টা? হ্যাঁ, এক্স ইকুয়াল টু 2, তো তার মানে আমরা এখানে এক্স এর জায়গায় 2 বসালে তো দেখেন শুধু এইচটা ভেরিয়েবল আননোন থাকতেছে, সেই এইচ এর ভ্যালু চলে আসবে। তো সিম্পল একদম, এটা 2 বসাই দিব এক্স এর জায়গায়, প্লাস এইচ এক্স মানে 2h প্লাস 10 ইকুয়াল টু 0। কত হবে? এখানে 8 প্লাস 10 মানে 18, 2h ইকুয়াল টু মাইনাস হয়ে যাবে না, -18, তাহলে h কত হবে? -9। ঠিক আছে? একটি সমাধান বলতে স্যার কি মানে দুইটার ভেরিয়েবল একটা এরকম? না না না, এখানে তো 3টা সমাধান হতে পারতো, তার মধ্যে একটা সমাধান বলতেছে আর কি ও 2। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে। h এর ভ্যালু কি হতে পারে? ও আচ্ছা। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ k if x minus 1 is a factor of 4x cube plus 3x squared minus 4x plus k। এটাও একই রকমেরই। আগেরটাতে বলছে যে সমাধান 2, সমাধান 2 মানে হচ্ছে যে x ইকুয়াল টু 2 বলে দিয়েছে। বাট এই x ইকুয়াল টু 2 কোত্থেকে আসছে? বেসিক্যালি এটা কেমন ছিল? x minus 2 ইকুয়াল টু 0 ছিল, ওখান থেকে x ইকুয়াল টু 2 আসছে। এই চেহারায় ছিল যে আইদার দিস ইকুয়াল টু 0 অর দ্যাট ইকুয়াল টু 0, এভাবে করে তোমরা সমাধান করি শেষের পার্টে এসে। তো এক্স মাইনাস টু ইকুয়াল টু যখন 0 ছিল তখনই আর কি এক্স ইকুয়াল টু 2। তো এটা এখানে দিয়ে দিয়েছে, আর এই কোশ্চেনে ফ্যাক্টরটা বলে দিয়েছে যে এক্স মাইনাস 1 হচ্ছে যে ফ্যাক্টর। তো এক্স মাইনাস 1 যদি ফ্যাক্টর হয়ে থাকে তাহলে এক্স ইকুয়াল টু হোয়াট? মানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু হোয়াট? এক্স 1। ইকুয়াল টু, তার মানে এখানে একটা সমাধান 1 আর কি, বাট এই চেহারায় দেখাইছে, মানে ফ্যাক্টর হিসেবে দেখিয়েছে। আর আগেরটাতে সমাধানই বলে দিয়েছে। যদি সমাধান না বলতো তাহলে এভাবে মানে বলতো যে এক্স মাইনাস 2 হচ্ছে ফ্যাক্টর, এটা বলতো। তো তখন আমরা এক্স ইকুয়াল টু 2 পেতাম। আর এখানে এক্স মাইনাস 1 বলছে এই ফ্যাক্টর, তার মানে এই ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 হয়, তখন এক্স ইকুয়াল টু 1 হয়। তো এগেইন আমাদেরকে বের করতে বলা হয়েছে কি? কে এর ভ্যালু। তো এখানে যদি আমরা এই এটাতে মানে এক্সপ্রেশনটাতে যদি এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে কে এর ভ্যালু চলে আসবে। এবং যেহেতু এটা একটা ফ্যাক্টর, তাহলে এই যে এক্সপ্রেশন এটা ইকুয়াল টু 0 বলবো আমরা তখন, মানে এটাকে ইকুয়েশন বানাবো। ঠিক আছে? তাহলে 4 ইন্টু এক্স কিউব মানে 1 কিউবড প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস কে ইকুয়াল টু 0 বলবো। ঠিক আছে? কারণ ওই যে সমাধান সেটা যখন আমরা ভ্যালুতে বসাবো, তাহলে যদি সে সমাধান হয়, যদি সে ফ্যাক্টর হয় এবং সমাধান হয়, তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু 0 হবে। আদারওয়াইজ তো সে সমাধান হতো না। এই জন্য ইকুয়াল টু আমরা 0 বসাবো টু গেট দ্য ভ্যালু অফ এই যে কে। ঠিক আছে? তো কথা হবে এখানে, এখানে তো সব একই, 1 স্কোয়ার 1 টন, এগুলো তো কোনো ভ্যালু নাই। তার মানে 4 প্লাস 3 এন্ড মাইনাস 4, দ্যাট মিনস এই 4 আর এই 4 ক্যান্সেল করতে পারি। তার মানে কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু কত? -3। Question 157. Find the value of k if x plus 1 is a factor of, এটা কি করলাম নাকি না? আচ্ছা, যাক না একই রকম আর কি, যাই হোক একই তো, পারা যাবে না। এখন বলছে যে x প্লাস 1 হচ্ছে ফ্যাক্টর। তো x প্লাস 1 যদি ফ্যাক্টর হয়, x ইকুয়াল টু হোয়াট? -1। -1। -1 যদি বসাই তাহলে কি হবে? -1 এর কিউব একবারে লিখি যদি, -1 হবে না? -1 এর কিউব কত? -1। -1 একবারে লিখছি, হ্যাঁ। তারপরে প্লাস কে ইন্টু এক্স মানে কি হবে? কে ইন্টু -1 মানে মাইনাস কে। তারপরে প্লাস 3x স্কোয়ার, 3 ইন্টু -1 স্কোয়ার, তো আলটিমেটলি এটা প্লাসই হয়ে থাকবে নাকি? আর -2 ইকুয়াল টু 0। সো হোয়াট ইজ দিস কে? কে যদি আমরা
সাইড চেঞ্জ করে নেই, তাহলে কে ইকুয়াল টু এর পাশে কি থাকছে, প্লাস থ্রি মাইনাস থ্রি মানে -3 জিরো হয়ে যাচ্ছে। জি স্যার। জিরো জিরো হলো কেন, জিরো, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সার তো নাই। দেখেন তো ভুল হয়েছে ক্যালকুলেশনে কোথাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ, আচ্ছা আবার একটু চেক করি, এক্স প্লাস ওয়ান যেহেতু ফ্যাক্টর তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, হ্যাঁ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো প্রথমটা এক্স কিউব মানে মাইনাস ওয়ান আসবে, প্লাস কে ইন্টু এক্স মানে মাইনাস কে আসবে, প্লাস থ্রি আসবে, মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো এটা তো প্লাস থ্রি আর মাইনাস থ্রি না, ক্যান্সেল হয়ে যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ঠিক আছে, তার মানে নান অফ দিস হবে তাহলে। নেক্সট ওয়ান, what is the value of a if 3x squared plus ax plus a plus 3 is divisible by x plus 2? তো একই কল্পনা বলেন, ডিভিজিবল হওয়া মানে কি, সে তার ফ্যাক্টর, এই নাম্বারটা x plus 2 দ্বারা যদি ডিভিজিবল হতে হয় তাহলে এই x plus 2টা কি এই নাম্বারের একটা ফ্যাক্টর, isn't it? তো ফ্যাক্টর হওয়া মানে কি, আবারও x equal to what, -2 মাইনাস টু। সো এই মাইনাস টু এখানে বসাই দিলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু পাবো। তো কত হবে, 3 ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস a ইন্টু মাইনাস টু প্লাস a প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। কত আসে এখানে, 4 ইন্টু থ্রি 12 15 আসবে, মাইনাস টু এ প্লাস এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। অর্থাৎ মাইনাস এ ইকুয়াল টু 15, না মাইনাস এ ইকুয়াল টু 15 না, মানে ওই সাইন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ তাহলে এ ইকুয়াল টু 15 হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইন চেঞ্জ হয়ে সাইন আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক। সো 15 ইজ আনসার। 159, which of the following is a solution to x plus x squared minus 1? তো এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে x স্কোয়ার তারপরে প্লাস এক্স মাইনাস ওয়ান। তো এর সলিউশন নিচের কোনটা, যদি অপশন থেকে ট্রাই করি, আমরা অপশন থেকে জানি যে যেমন মাইনাস ওয়ান দেওয়া আছে অপশন এ তে, তার মানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসালে যদি ভ্যালুটা জিরো আসে তাহলে অ্যান্সার এ হবে, মাইনাস ওয়ান হবে, তাই না? তো আমরা মাইনাস ওয়ান বসালে কি পাচ্ছি এরকম কিছু, মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান এর স্কোয়ার হচ্ছে যে ওয়ান, তারপরে মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান, এটা কি জিরো হচ্ছে না, না স্যার তার মানে অ্যান্সার এ হচ্ছে না। তারপরে বি তে হচ্ছে জিরো, জিরো যদি বসাই তাহলে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু কি জিরো হচ্ছে, তাও হচ্ছে না না, স্যার এই জন্য এটা অ্যান্সার না। সি তে হচ্ছে হাফ, হাফের স্কোয়ার হচ্ছে 1/4 প্লাস এক্স মানে হাফ মাইনাস ওয়ান, 4/1 আর 1/2 যোগ করে কিন্তু মানে ওয়ানের সমান হয় না, যাতে করে জিরো হতে পারে, এই জন্য এটা ইকুয়াল টু নট জিরো, এটা আনসার না। অ্যান্ড ফাইনালি ওয়ান যদি বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে অ্যান্সারের কোনোটাই মানে অপশনের কোনোটাই আসলে তাহলে অ্যান্সার না। হ্যাঁ, তাহলে অ্যান্সার আমরা পেয়েছি, মানে এমসিকিউর ক্ষেত্রে আমরা অ্যান্সার কি দিব তাহলে, নান অফ দিস দিব। কিন্তু কথা হচ্ছে এই কোশ্চেনটা রিটেনে আসে, সেটা হচ্ছে এটার সমাধান আর কি, সমাধান তো না বলে যে, হ্যাঁ সমাধানই হতে পারে, সমাধানই ঠিক আছে, সমাধান। তো সমাধানটা কি হতে পারে আর কি, তো সমাধানের সময় তো সাধারণভাবে এটা কি থাকে, ইকুয়াল টু জিরো দেওয়া থাকে আর কি, তখন বলো যে সমাধান করো, সলভ ইট, তাই না, ইকুয়াল টু জিরো দেওয়া থাকে। এবং একই সাথে এটার একটু হায়ার পাওয়ার, অর্থাৎ ধরেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকমও হতে পারে, হ্যাঁ। তো এটারও ইকুয়াল টু জিরো, তাহলে এটারও সমাধান বলতে বলা হয়, ঠিক আছে। তো আমরা এটা করলে ওইটাও পারবেন, মূল কোশ্চেন যেটা আমার 159, এটা যদি আমরা সলভ করি ওটাও পারবেন একই নিয়মই। তো সেটা কিভাবে করব, ধরেন এটা ইকুয়াল টু জিরো, তাহলে কিভাবে সলভ করতে হয়, সমাধান কিভাবে করে, বেসিক্যালি আমরা ফ্যাক্টরাইজ করে আপনার সমাধান করি, তাই না। ধরেন এরকম এই দিস মানে সামথিং ইনটু সামথিং ইকুয়াল টু জিরো হলে তখন আমরা বলি যে দিস ইকুয়াল টু জিরো অর দ্যাট ইকুয়াল টু জিরো, সেখান থেকে এক্স এর মান বের করি, তাই না, সমাধান করি। তো এরকম ফ্যাক্টরাইজ ফর্মে আনতে হবে। তো ফ্যাক্টরাইজ কিভাবে করে, ফ্যাক্টরাইজ কিভাবে মিডল করা টার্ম করে যায়? একটা হচ্ছে মিডল টার্ম, বাট এর আগে মিডল টার্মের আগে যেটা সেটা হচ্ছে যে স্কোয়ারিং, কমপ্লিটিং স্কোয়ার, কমপ্লিটিং স্কোয়ার একটা মেথড আছে, কোনটা স্যার? কমপ্লিট করতে হয় স্কোয়ার, মানে সামথিং এর স্কোয়ার বানাতে হয়, a প্লাস বি হোল স্কোয়ার এরকম চেহারা বানাইতে হয়, ঠিক আছে। এটা একটা ওয়ে আর কি, সোজা কথা, সবগুলোতেই যে হবে এমন না। এরপরে নাম্বার টু হচ্ছে
মিড টার্ম স্প্লিট, যেটাকে আমরা মিডল টার্ম নামে সংক্ষেপে চিনি, এবং সবচেয়ে পপুলার হচ্ছে এটাই এবং ইজি, তাই না? এটা সবচেয়ে পপুলার এবং ইজি, মিড টার্ম স্প্লিট। এরপরও আরেকটা নিয়ম আছে, আর সেটা কি, আরেকটা পদ্ধতি আছে সমাধান করার। সমাধান বলতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলতেছি। এখানে এক্স স্কোয়ার্ড আছে, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের আরেকটা পদ্ধতি আছে সমাধান বের, মানে এক্স এর মান বের করার। কি সেটা জানি সবাই? না স্যার। সেটা হচ্ছে যে ফর্মুলা, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা। কি ফর্মুলাটা? What? যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার্ড প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফরম্যাটে থাকে, তখন ফর্মুলা হচ্ছে এই এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত? কি জানি না কেউ? জানি না স্যার। কি বলে ওটা যায় ভুলে না? গেছি স্যার। হায় হায়, এটা ভুল হবে না তো, কারণ আপনার সব কোশ্চেন তো মিড টার্মে হবে না, মানে সব সমাধান আপনি কিন্তু মিড টার্মে পাবেন না। তো আপনি দেখবেন যে মিড টার্ম স্প্লিট হচ্ছে না, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে তাই ঘটবে। তো তখন কি করতে হয়? ফর্মুলা কি? এখানে ডিভাইড বাই 2a, ঠিক আছে? এটা মুখস্থ করে নেবেন, মাইনাস বি, কারণ এটা ফর্মুলা। তো প্রথমত হচ্ছে কি, আপনাকে কোশ্চেন এমসিকিউ হিসেবে দিতে পারে যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা কোনটা, তাহলে ফর্মুলা জানতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রিটেনে এটা প্রমাণ করতে দেয়, প্রমাণ করো দিস, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো এক্স ইকুয়াল টু এত, তাহলে প্রমাণ করতে হয়। তৃতীয়ত কোনো বিশেষ করে তো বিসিএস এর কোশ্চেনে একটা ইকুয়েশন দিয়ে বলে দেয় যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা ব্যবহার করে সমাধান করো, মানে আপনাকে স্পেসিফাই করে দেয়। যদি স্পেসিফাই না করে আপনি যে কোনো পদ্ধতিতে করতে পারেন, কিন্তু স্পেসিফাই করে দিলে তো এই ফর্মুলা ব্যবহার করে করতে হবে। তো ফর্মুলা হচ্ছে যে মাইনাস বি, তারপর কি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এখানে এই বি এবং এই এসি কারা? ওই যে বি কোনটা? বি হচ্ছে যে এক্স এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ। এ কোনটা? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আর সি কোনটা? সি হচ্ছে কনস্ট্যান্ট, যেটা সেটা। তো এই জন্য এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা এই সহগগুলা। এই জন্য এই ফর্মেটে আমরা লিখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই ফরম্যাটের ইকুয়েশনের সমাধান হচ্ছে, ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল টু দিস, ঠিক আছে? তো এটা হচ্ছে যে থার্ড ওয়ে। যদি আমার মিডল টার্মে স্প্লিট করা না যায় এবং অনেক কোশ্চেনই করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। তো এই কোশ্চেন যেমন আমরা যদি সমাধান করতে চাই, তাহলে মিড টার্ম করা যাবে স্প্লিট? বলেন। মিড টার্ম মানে কি? আমি মাঝের যে এক্স আছে এটাকে সহগ হচ্ছে 1, তো 1 কে ভাঙাবো এমন ভাবে যাতে করে দুইটা নাম্বারে যাতে করে গুণ করে -1 হয় আর যোগ বিয়োগ করে 1 হয়। তো সম্ভব? সম্ভব না। হ্যাঁ স্যার। এটা আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে, কোনো উপায় নাই। তো সেই ক্ষেত্রে ফর্মুলার জন্য আমাদের বি এ সি এগুলো জানতে হচ্ছে। তাহলে এখানে বি কত বলেন তো? 1। স্যার হ্যাঁ, বি হচ্ছে যে এক্স এর সহগ যেটা, তাহলে -1, তারপরে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার কত? 1 স্যার স্কোয়ার 1 মাইনাস 4ac, 4 হচ্ছে ফর্মুলার 4, আর এ কত এখানে? স্যার এ ও 1 1, মানে এক্স স্কোয়ারের যে সহগটা সেটা 4 এন্ড সি কত? স্যার -1 হ্যাঁ, সি -1, এখানে বি কেয়ারফুল, মানে এই সাইনটা সহ, মানে এটা সহ এটা হয় আর কি। সো -1 এন্ড ডিভাইডেড বাই কত? 2, 2a 2, মানে into 2, 1 এটা কত? এ তো 1ই, তাহলে 2, তাই না? তো এটাই আর কি সমাধান। হ্যাঁ, তো কত আসবে? এখানে -1 আসলো, তারপরে প্লাস মাইনাস আন্ডার রুট কত আসবে বলেন তো? স্যার 5 5, একবারে লিখে ফেলি, রুট ওভার 5 ডিভাইড বাই কত? 2। 2 তার মানে এই যে বললো যে এটার হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সলিউশন, এটার সলিউশন দেখেন, এটা সলিউশনের চেহারাটা কি আসছে, এইটা হচ্ছে সলিউশনটা। এখন এখানে সলিউশন কয়টা? একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কয়টা হয়? দুইটা দুইটা ম্যাক্সিমাম। তো এখানে দুইটাকে কে বলেন তো, কোন দুইটা? স্যার একটা +5 একটা -5 রাইট। তাহলে এই প্লাস মাইনাস দিছে এই কারণেই যে একটা, যখনই এটা জটিল ইয়ে হয়ে যায়, মানে আই মিন এটাকে বলা হয় মানে এটা তো আর ইয়ে না, রিয়েল নাম্বার না, তাই না? রিয়েল নাম্বার, সরি রিয়েল নাম্বারই, কিন্তু বলতে চাচ্ছি যে ইরেশনাল আর কি। ইরেশনাল, যে রুটের ভিতরে মানে √5, এটা তো ইরেশনাল নাম্বার মনে আছে তো না? তো যখন ইরেশনাল হয়ে যায় তখন এটা দুইটা দুইটা ইয়ে আসে আর কি। হ্যাঁ, দুইটা আসে। ইমাজিনের ক্ষেত্রেও এরকম দুইটা আসে। তো যাই হোক, একটা হচ্ছে যে -1, তারপরে প্লাস √5/2, আর একটা -1 মাইনাস √5/2। সো এই দুইটা হচ্ছে এটার সমাধান।
তো এটা সমাধান করতে বলে এই ধরনের কোশ্চেন বলছি আমি, যে সমাধান করলে আমরা এভাবে করব, আর এই যে এটার যে সলিউশনটা, এক্সাক্ট সলিউশনটা কত কোনটা সেটা আমরা বের করে নিলাম আর কি, এটা এবং এটা। ঠিক আছে? সেটা কি কমপ্লিটিং স্কোয়ার দিয়ে তো হইতো না, না? কমপ্লিটিং স্কোয়ারে -1 তো, -1 এটা এটা হবে না, আমি দেখাবো কমপ্লিটিং স্কোয়ারের আসবে আমাদের, দেখাবো। তাহলে 159 হলো না? (160) x স্কোয়ার প্লাস 3x প্লাস 10 ইকুয়াল টু 1, x আচ্ছা ইকুয়াল টু 1 প্লাস x স্কোয়ার, দেন x স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে ইকুয়েশনের দুই পাশে x স্কোয়ার আছে, আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে বাকি রইল কি? 3x প্লাস 10 ইকুয়াল টু 1। তাহলে x কত হবে? 3x ইকুয়াল টু কত? -9। x ইকুয়াল টু -3 -3। তাহলে অ্যান্সার তো নাই। না না, ঠিক আছে তো, না আছে x -3। স্কোয়ার স্যার 9 হবে না? ও আচ্ছা, x স্কোয়ার তো চেয়েছে না, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে x -3 হলো, ঠিক আছে, কিন্তু ফাইনালি আবার x স্কোয়ার চাচ্ছি। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু -3 স্কোয়ার 9। ঠিক আছে, থ্যাংক ইউ, এটা হবে অ্যান্সার। Next one, when x squared minus 3x plus 2 equal to 0 and x squared minus x minus 2 equal to 0, what is the value of x? তো একই টাইপেরই খেয়াল করেন, এখানেও এই যে ভ্যালুটা ইকুয়াল টু 0, আবার এখানের এই ভ্যালুটা ইকুয়াল টু 0। তাহলে এই দুই ভ্যালুকে আমরা ইকুয়াল করতে পারি, অর্থাৎ x squared minus 3x plus 2 equal to x squared minus x minus 2। তো এখন একই টাইপের কি কি আছে, এখানে x স্কোয়ার আছে, ক্যান্সেল করে দিতে পারি। তো এখানে আছে -3x আর এখানে -x, এক পাশে চলে আসলে কি আসবে? -2x। আর এদিকে সংখ্যা কি হয়ে যাবে? -4। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2। 2। 162. If x squared minus 4x plus 3 equal to 0, then what is the value of x minus 2 whole squared? x minus 2 whole squared দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে এই x minus 2 whole squared এক্সপান্ড করে করা যেতে পারে, অথবা এখানে যে x squared minus 4x plus 3 equal to 0 আছে, এইখান থেকে আমরা x minus 2 whole squared যেটা বানানো যায় সেই চিন্তা করতে পারি। দুইভাবে করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে শুরু করি, যদি যেটা দেওয়া আছে সেখান থেকে x minus 2 whole squared আনতে গেলে কি করতে হচ্ছে বলেন তো? কি অ্যাড বা সাবট্রাক্ট করতে হচ্ছে? এটা a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, তাহলে 4x ঠিক হলো, আর প্লাস তাহলে b স্কয়ার মানে 2 স্কয়ার হতে হচ্ছে। তো 2 স্কয়ার তো 4, কিন্তু ছিল তো +3, তাহলে কি করতে হবে? 1 মাইনাস করতে হবে, -1 করতে হচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা এই চেহারা x - 2 হোল স্কয়ারের ইয়েতে হয়ে গেল, x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে? এই -1টা সরা নিলে 1 1। ঠিক আছে। তো এটা করা যেতে পারে, অথবা এটাকে এক্সপ্যান্ড করে ওখানে তখন ভ্যালুটা বসাই দিয়েও করা যেতে পারে। 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3 এর উৎপাদক কি কি? তো এগুলো তো মিডল টার্ম, এটা তো নিশ্চয়ই পারা যাবে। হ্যাঁ, কত হবে? আচ্ছা, এখানে তো একটু সময় লাগবে, অনেক সময় আমাদের মানে একটা নজর খুব দেখবেন যখন এমসিকিউ থাকবে। কত, কোনটা? স্যার 3 আর 2 স্যার, -3 3 আর 2, হ্যাঁ হ্যাঁ। তো আমি বলতে চাচ্ছি, ধরেন এটা তো মিডল টার্ম, এটা খুবই ইজি, পারাই যাবে। কিন্তু এমসিকিউ যখন হবে, তো একটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করবেন, যে মানে আমি ক্যালকুলেশন না মানে পুরো কাজটা না করে করা সম্ভব কিনা। সম্ভব, এই দিকে তাকাতে হবে যে এই কনস্ট্যান্টটা কত আছে? -3। -3টা কিভাবে তখন, যখন এই যে উৎপাদক দুটো আসলো, এই উৎপাদক দুটার এই পার্ট আর এই পার্ট গুণ হয়ে না হবে বলেন তো? यस স্যার। তাহলে এখানে +3 আর +1 গুণ করে কি -3 আসবে? তার মানে এটা না, অ্যান্সার স্যার। হবে না। বুঝছেন বিষয়টা? এইখানে এটা আসবে, হইতে পারে। আসার সম্ভাবনা হ্যাঁ, আছে, স্যার। আবার এখানেও সম্ভাবনা আছে, কিন্তু ঘতে আসবে? নাই, না। আসবে না। তাহলে Last এখানে line। আটকে গেলাম। এটা আমি বলছি চেক করে নিবেন। অনেক কোশ্চেনেই, ঠিক আছে, প্রায় অলমোস্ট 50% কোশ্চেনে আপনি একটাতেই পাবেন এই সম্পর্ক, মানে -3টা। তো একটাতে পাইলে ওইটাতে অ্যান্সার হবে, বাকি পুরো জিনিস চেক, মানে বাকি কাজটা করার দরকার হয় না আর কি। এখন এখানে পাই নাই আমরা, বাট অনেক কোশ্চেনই পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি এইভাবেই করতে চান, ওইটাকে মানে মিডল টার্ম না করে এখানে এভাবেই, যেভাবে চেক করছি এভাবেই যদি করতে চান, তাহলে কি করতে পারেন? নেক্সট যেটা, এটা হচ্ছে -x। তো -x কোত্থেকে আসে?
যেমন এখানে 2x আর -1 গুণ হয়ে -2x হবে, আর এই 3 × x হয়ে +3x হবে। তো এই দুইটার ইন্টারসেকশনে কি -x আসতেছে? না। তার মানে এটা আনসার না। তখন আপনি আর চোখ বন্ধ করে দিল। মানে 3 দিয়ে শুধুমাত্র কনস্ট্যান্টটা দিয়ে আমি দেখলাম যে দুইটা পেলাম, অনেক কোশ্চেনে একটা পেয়ে যাব, কিন্তু যেহেতু দুইটা পেলাম এই জন্য আমরা কি করব, ওই নেক্সট যেটা সেটাকে আপনি একটু চেক করে দেখতে পারেন আপনি। ঠিক আছে, একটা মিনিট। ওকে, এরপরে কোশ্চেন। কত হবে? এটা তো করতে পারবেন আপনারা না, 164 মানে মিডল টার্ম স্প্লিট করে, যেহেতু -6 এক মানে একাধিক জায়গায় আছে। এই যে এ তো -6 আসবে, বি তো -6 আসবে, সি তো -6, শুধু ডি হবে না কনফার্মলি আর কি। তো যেহেতু একাধিক জায়গায় আছে তখন চাইলে ওই 5x টাকে মানে চেক করতে পারেন, অথবা মিডল টার্ম করে ফেলতে পারেন। মিডল টার্ম করতে এত সময় লাগে না, এটা আপনারা করবেন, এটা ব্যাখ্যার কিছু নাই নতুন করে। 165 একই গল্প, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। এখানে -15, কিন্তু -15 একাধিক জায়গায় আছে, মানে দুইটা জায়গায় আছে আর কি। দেখেন ক আর গতে -15 আছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন +x দরকার। +x ক থেকে কি +x আসবে? x কিভাবে আসবে? x আসবে এই 2x আর 3 এর গুণ হয়ে, আর এই x আর -5 এর গুণ হয়ে। তো এই দুইটা গুণ করে কি +x আসে? দেখেন তো, ইয়েস স্যার। বুঝছেন আসে কিনা? তো। তার মানে আসে এটাই তো। অ্যান্সার হবে। কথা বুঝছেন? এটাই অ্যান্সার হবে। তো ওইভাবে আর কি আপনি মিডল টার্ম অ্যাভয়েড করতে পারেন আর কি, যদি সময় বাঁচাতে চান আর কি। বুঝলাম? আচ্ছা, এরপরে এটা তো রিটেনের, এটা তার অপশন নাই, করতে হবে। তো আমার মনে হয় এটা করে নিতে পারবেন। আমরা কিভাবে স্প্লিট করবো বলেন তো? এখানে -9 আর এখানে 4, এই দুইটার গুণফল কত? -36। অর্থাৎ 36 কে এমন ভাবে ভাঙবো দুইটা নাম্বারে, যাতে করে তাদের যোগফল হচ্ছে, কি 35। বলে, যোগফল তো না, যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস থাকার কারণে বিয়োগফল। বিয়োগফল 35 আর গুণফল 36। বিয়োগফল 35, গুণফল 36। তো কিভাবে সেটা সম্ভব? 34 থেকে 36। 36 আর 1, তার মানে 4t স্কোয়ার্ড, তারপরে প্লাস 36t 36 কি মাইনাস t কি -9। -9। এরপরে কমন নিয়ে এটা আপনারা করবেন, এটা রিটার্নে ছিল, এটা আপনারা করে নেবেন, স্প্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট ফ্যাক্টরাইজ 8x স্কোয়ার -4x -1। এখন দেখেন তো এটা কি মিডল টার্ম করা সম্ভব? মানে কি, আমরা এখানে মাইনাস আছে, তার মানে 8 × 1 মানে 8। 8 কে দুইটা নাম্বারের প্রোডাক্টে লিখবো, যাতে করে তাদের বিয়োগফল, এই যে এখানে -1 আছে এই কারণে, বিয়োগফল হচ্ছে যে 4 আর গুণ করলে 8। দুইটা নাম্বারের বিয়োগফল 4, গুণফল 8। কারা এরা? মানে সম্ভব কিনা? না স্যার, সম্ভব না স্যার। মানে এই ইন্টিজার সম্ভব না আর কি। অ্যাকচুয়ালি এটা নাম্বার তো আছেই, সেটা হবে ফ্র্যাকশন আর কি। তো ফ্র্যাকশন তো আমরা মেন্টালি হ্যান্ডেল করতে পারবো না। এটাই স্যার 8 কে ভেঙে ভেঙে দেখবো, তাই না? না, সেটা তো আর ভেঙে পারবেন না, তো ইন্টিজারে তো হলো না, তো আপনি পারবেন কি? সেটা তো পারবেন না। হ্যাঁ, 8 কে ভেঙে ভেঙে দেখতে হয় আর কি। আমি তো দেখলাম এইটা, আগে, প্রসিডিউর হ্যাঁ, জানলাম। এইটার তো ইয়েটা হচ্ছে যে 1 × 8 আর হচ্ছে 2 × 4, এর বাইরে তো কিছুই নাই। হ্যাঁ, বুঝতে তো পারছি। কাজে আমি তো এই দুইটা নাম্বার, কি বলা যায়, গুণ করে 8 পাচ্ছি, কিন্তু বিয়োগ করে 4 আসবে, এখান থেকেও আসবে না, এখান থেকেও আসবে না, বিয়োগ করে 4। কথা বলছেন? তাহলে এটা মিডল টার্ম স্প্লিট হবে না। তাহলে এখানে কি করব? যেহেতু এটা ফ্যাক্টরাইজ বলছে, আবার দেখেন সমাধান বলা নাই। যদি সমাধান বলতো তাহলে কি করতাম? সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতাম। হ্যাঁ, ফর্মুলা তাহলে অ্যাপ্লাই কি করে ওই যে ফেলতাম। ইয়ে অ্যাপ্লাই বাট করে এটা দিতাম? বলছে কি ফ্যাক্টরাইজ বলছে, তার মানে ফর্মুলা অ্যাপ্লাই করে তো আমার এক্স এর ভ্যালু আসবে, সমাধান আসবে, সেটা তো চাচ্ছে না। চাচ্ছে ফ্যাক্টরাইজ মানে কি সামথিং ইনটু সামথিং। অর্থাৎ আমরা মিডল টার্মের ইয়েতে, সিস্টেমে
যেমনটা এরকম ফ্যাক্টরাইজ করে ইকুয়াল টু 0 থাকে তখন বলি যে আইদার দিস ইকুয়াল টু 0, তখন ওখান থেকে এক্স এর একটা ভ্যালু আসে, অথবা দ্যাট ইকুয়াল টু 0, তখন ওখান থেকে আরেকটা ভ্যালু আসে। ওভাবে আমরা সমাধান করি মিডল টার্মের ক্ষেত্রে। কিন্তু আগে কি করতে হয়, এই যে ইনটু ইনটু আসতে হয়। এখন এখানে তো মিডল টার্ম করে আমরা ইনটু ইনটু পাচ্ছি না, তাহলে কিভাবে করতে হবে? এটাকেই কমপ্লিটিং স্কোয়ার মেথডে করতে হবে। কমপ্লিটিং স্কোয়ার, ঠিক আছে? তার মানে সামথিং এর স্কোয়ার বানানোর চেষ্টা করবো আমরা। তো এখন খেয়াল করেন এখানে যেহেতু মাইনাস আছে, এই যে -4, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার আনতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ কে যদি আমি এ চিন্তা করি, মানে 8x স্কোয়ারকে যদি এ চিন্তা করি, আমি কি এটাকে রুটের ভিতরে স্কোয়ারের ভিতরে নিতে পারি? যেমন ধর 4x স্কোয়ার থাকলে কি আমি লিখতে পারতাম? 2 root 2x হোল স্কয়ার। হ্যাঁ, তো এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা আপাতত চিন্তা করবো ইন্টিজারে নিতে। ইন্টিজারে নেওয়ার জন্য তাহলে কি করব? কিছু গুণ বা ভাগ করব, কিছু দ্বারা গুণ বা ভাগ করব, ঠিক আছে? তো যদি আমি এটাকে হাফ কমন নেই, হাফ কমন নেই, ঠিক আছে, তাহলে কত হবে বলেন তো? হাফ কমন না 4x মানে স্কয়ার। যে তখন 16 হয়ে যাবে না, 4 না 16 হবে। 16 না, দেখেন হাফ কমন নিলে হাফ ইনটু করলে কি হয়, 8x স্কয়ার হয় না? তাহলে 16x স্কয়ার, তারপরে এখানে কি হবে? 8x 8x আর -2 স্যার। -2, ঠিক আছে। এবার আমরা এই ভেতরটাকে চেষ্টা করব যাতে করে a স্কয়ার -2b + b স্কয়ার বানাতে পারি। তো সেটা কি সম্ভব? a কত এখানে তাহলে? স্যার 4x 4x হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস, এই মাইনাস আছে যেন মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a কত? 4x। 4 * 2 স্যার। এখন এইটা ঠিক রাখার জন্য b কত আনতে হচ্ছে? স্যার 2। না, এটা তো অলরেডি 8x হয়ে গেছে, তাহলে b কত হতে হবে? 1 1। এই যে 2 স্যার 1। ইনটু 4x, 2ab এর 2a হয়েই তো 8x হয়ে গেছে, তো আমি তো এখানে এটাকে আর কিছু করতে পারবো না, এটাকে ইনটেক্ট রাখতে হবে। যেটা যোজন মানে সংযোজন বা ইয়ে করবো, সেটা দ্বিতীয় এই তৃতীয়টাকে কনস্ট্যান্টটাকে করব, ঠিক আছে? এটাকে করে আমি তাহলে আর আগাতে পারবো না। তাহলে এটাকে ফিক্স রাখতে গেলে 2 ইনটু 4x ইনটু 1 করতে হচ্ছে। তার মানে বি কোনটা, মানে ফর্মুলার বি কত? স্যার 1 1। তাহলে পরবর্তীতে তাহলে কি 1 স্কয়ার প্লাস বি 1 স্কয়ার 1 স্কয়ার। তাহলে এটা কি বাড়াবে এখান থেকে? a মাইনাস বি হোল স্কয়ার। কিন্তু এখন এই 1 স্কয়ার করাতে আমার কিছু যোজন বিয়োজন করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? -3 করতে হবে স্যার। -3 করতে হবে। কেন? কারণ আমার ছিল -2, আমি আরো +1 নিয়ে আসছি, তাহলে ওটা ম্যানেজ করতে হলে, মানে ব্যালেন্স করতে হলে -3 করতে হবে। ওকে, এবারে এই হাফ রইল বাইরে, আর ভিতরে কি হলো? 4x - 1 হোল স্কয়ার। এবারে মাইনাস, এখানে সবসময় মনে রাখবেন যে এরকম কমপ্লিট স্কোয়ারের ক্ষেত্রে পরের পার্টটা এখানে মাইনাস আসতেই হয়, না আসলে আপনি কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারবেন না। কারণ মাইনাস আসলে কি হয়, এখানে একটা স্কোয়ার আর ওই পাশে আরেকটা স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লেখা যায়। কিন্তু যদি এটা প্লাস চলে আসে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আপনি ফ্যাক্টরাইজে লিখতে পারবেন না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার a স্কয়ার প্লাস সেটা b কত? স্কয়ার এর সূত্রটা ইউজ করতে পারবো না স্যার? কোনটা? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2 দিয়ে। তো সেটা তো ফ্যাক্টরাইজ হলো না। স্যার 2 টা ওই পাশে নিয়ে গেলে সমান, ওই পাশে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে না? 2 টা গুণটা ভাগটা ফর্মুলা গুণ কি? হয়ে করে। ফর্মুলা কি? স্যার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল তাহলে স্কয়ার যে ডিভাইড মাঝখানে বাই যে 2। প্লাস রইলো, এটা কি ইন্টু হলো? ও আচ্ছা। এটা বুঝছি স্যার। মাঝখানে তো প্লাস রয়ে গেল ফর্মুলা। আমার ফ্যাক্টরাইজ মানে হচ্ছে যে ইনটু ইনটু সামথিং ইনটু সামথিং, বুঝছি স্যার। ঠিক আছে? ওকে, তাহলে কি দাঁড়ালো? এটা কি করতে হবে তাহলে? মাইনাস বি স্কয়ার করতে গেলে √3 স্যার এর স্কয়ার এডিশনালি করতে হবে, ঠিক আছে? √3 স্কয়ার, তাহলে √3 স্কয়ার করলে 3 থেকে যায়, আর এখানে আমি স্কয়ারও পেয়ে গেলাম। স্কয়ার পাওয়াতে কি হলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি করা যাবে, তাহলে হাফ ইন্টু 4x - 1, তারপরে কি প্লাস √3 প্লাস √3 ইন্টু 4x - 1 মাইনাস মাইনাস √3। √3। এই যে স্যার, এই যে সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং হয়েছে, তার মানে ফ্যাক্টরাইজ হলো। তো ঠিক আছে, এটা ইজ সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটা যদি যখন আমরা ফ্যাক্টর ইয়েতে মিডল টার্মে আটকে যাব, তখন এই কমপ্লিটিং স্কোয়ার পদ্ধতি যেতে হবে। স্যার এটা এমনি 2 √2 দিয়ে করা যেত না স্যার? 2 √2 x হোল স্কয়ার দিয়ে। মনে হয় না, চেষ্টা করেন দেখেন, কারণ আপনি ওই 2ab মিলাতে পারবেন না, ঠিক আছে? আপনি a মিলাইলেন, পরে 2ab মিলাইতে পারবেন না। 2ab বলতে 8x, ওইটা 8x কে 8x রাখতেই হবে, ওইটাকে ইনট্যাক্ট রাখতে হবে, ঠিক আছে? মানে 8x আনতেই হবে, 2ab টাকে 8x আনতেই হবে। তো সেই চিন্তা করে আর কি আগাইতে হবে। আচ্ছা, x³ + 3x + 36 এর একটি উৎপাদক নিচের কোনটি?
তো এখন এখানে তো কিউবিক মানে ইকুয়েশন এটা, তাই না? কিউবিক এক্স কিউবড আছে। তো এখন এই এক্স কিউব যেটা, সেগুলা তো নর্মালি পদ্ধতি যেটা সেটা একটু লেংদি হয়, তাই না? জানেন তো নাকি? যখন আমাকে বলা হয় এক্স কিউব, আমি দেখাই দিচ্ছি একটা কোশ্চেন, যেহেতু রিটেনে হয় এরকম কোশ্চেন, যে এটার উৎপাদক করো, অথবা উৎপাদক আকারে আসে যে উৎপাদকে বিশ্লেষণ করো বা ফ্যাক্টরাইজ ইংলিশে। তো সেটা কি, ধরেন এই কিউবিক ইয়ার ক্ষেত্রে এক্স কিউব প্লাস 3x প্লাস 36 কিভাবে করে, এটাকে আমরা ফাংশন অফ এক্স ধরে নেই। তারপরে আমরা দেখব যে এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু, আমরা দেখব যে এক্স এর ভ্যালুটা +1 -1 +2 -2 +3 -3 এরকম কোন ভ্যালু বসালে পরে এই ভ্যালুটা 0 আসে। ঠিক আছে, আমি এটা ইলাবোরেট অ্যাপ্রোচ দেখাচ্ছি। এমসিকিউ তে সেই কাজটাই, যেটা কোন ভ্যালু বসালে 0 আসে সেটা অপশনে দেওয়া আছে, অপশন থেকে নিয়ে বসাই দেওয়া যায় আর কি। কথা বুঝছেন? আর যদি আমাকে রিটেনে করতে হয়, তাহলে আমরা আগে বাইরে চেক করে নিব যে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা 0 আসে কিনা। যদি 1 না হয় তাহলে -1 দেখবো, তাতে যদি 0 না আসে তাহলে +2 দেখবো, +2 তে না আসলে -2 দেখবো, এরপরে +3, তারপরে -3, এভাবে করে আগাতে হয়। তো বলেন এক্স এর ভ্যালু কত বসালে এখানে 0 হবে? 1 এবং -1 কোনোটাতেই 0 আসবে না। 2 বসালে আসবে? তাও আসবে না। 3 বসালে, 3 3 তে তো আসবে না, -3 তে আসবে। কেন? দেখেন এই -3 এর কিউব কত? -3 প্লাস 3 ইন্টু -3 প্লাস 36 আসে না 0? এই যে -27 -9 প্লাস 36, তাহলে এটা 36 আর এটা প্লাস 36 মানে 0 আসতেছে। তো এটা আলাদা চেক করে দেখতে হবে, দেখে এরপর আপনি এখানে বলবেন যে ফাংশন অফ -3, মানে যেহেতু -3 বসাতে 0 আসছে, তাহলে ফাংশন অফ -3 ইকুয়াল টু ওটা দেখাই দিবেন যেভাবে 0টা আসলো। এই যে কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36, এটা ইকুয়াল টু 2 লাইন নিচে নিচে লিখে মানে ক্যালকুলেশন দেখালেন বা সামনাসামনি দেখালেন যে 0 আসলো। ঠিক আছে, কিন্তু এটা যে -3তেই 0 আসবে সেটা আপনি আলাদা আগে হিসাব বের করে নিতে হবে। মানে এখানে তো আপনি বারবার 1 2 3 বসায় করতে পারবেন না, আপনি আলাদা বাইরে চেক করে আনবেন যে কোন ভ্যালুর জন্য এটা 0 আসলো। তো 0 আসলো, এখন তাহলে বলতে পারি আমরা, যেহেতু মানে -3 বসানোতে 0 আসছে, তাহলে কি বলবো আমরা? এক্স, মানে এক্স ইকুয়াল টু -3 আর কি। এক্স ইকুয়াল টু -3 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কি বসাবো, মানে এক্স মাইনাস এক্স প্লাস 3 বলবো না? ইয়েস স্যার। হ্যাঁ, মানে এক্স, এই যে ফাংশন অফ -3 বসানোতে যেহেতু 0 আসছে, তার মানে হচ্ছে যে এক্স ইকুয়াল টু -3, এক্স এর ভ্যালু -3 বসানোতে 0 আসছে। তার মানে আমরা তখন কি বলি, এক্স এই মাইনাসটা এই পাশে চলে আসবে, +3 ইকুয়াল টু 0 কি হয়, এক্স প্লাস 3টা কি হবে? ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। এটা লেখার পরে তারপর আমরা আবার মূল কোশ্চেনটা লিখবো, এবং দুবার লিখবো, এক্স কিউব প্লাস 3x প্লাস 36। হ্যাঁ, তো দুবার না, মানে নিচে দুইবার দুইটা লাইন ইয়ে করবো আর কি, তৈরি করবো। তৈরি করে যেহেতু আমি জানি যে এক্স প্লাস 3 একটা উৎপাদক, তার মানে কি এখান থেকে এক্স প্লাস 3 আসবে, এইটা এখানে লিখবেন, এক্স প্লাস 3টা এখানে লিখবেন। তারপরে এবার আমরা এই ফার্স্ট টার্মটা এক্স কিউব ঠিক করতে গেলে কত দ্বারা গুণ করতে হবে? এক্স স্কোয়ার দ্বারা। তারপরে এক্স স্কোয়ার দ্বারা এখানে গুণ করে বসাই দিবেন, এটা এক্স কিউব আর 3x² প্লাস 3x², প্লাস 3x²। এখন দেখেন 3x² এক্সট্রা চলে আসছে, যেটা আমার মূল কোশ্চেনে ছিল না। তাহলে এটাকে বিয়োগ করে দিতে হবে, বাদ দিতে হবে আবার। তাহলে আবার ওই যে উৎপাদকটা এক্স প্লাস সেটা আবার লিখবো, লিখে এখন আমি আবার সামথিং দ্বারা গুণ করব। আমার টার্গেট হচ্ছে এখন প্রথমে যে এই 3x² প্লাস হয়েছে -3x² করে দেওয়া, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো -3x² বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হবে? মাইনাস এক্স এক্স দ্বারা, শুধু এক্স, 3x দ্বারা, মানে 3x দ্বারা, কারণ এখানে তো এক্স আছে। তাহলে এটা গুণ হলে কি হচ্ছে, মানে -3x² হচ্ছে। কিন্তু এটা পুরো গুণটা করতে হবে আবার, এই -3x আর +3 গুণ করলে কত, -9x। ঠিক আছে, ওকে। এবার আসেন 9x আসলো, মানে এই 3x x² এর কাজ শেষ, ওটা আউট হয়ে যাচ্ছে। এবার আমার এখানে প্লাস -9x আসছে, কিন্তু কোশ্চেনে ছিল +3x। তাহলে এটা ব্যালেন্স করতে গেলে, ঠিক করতে গেলে কি করতে হবে, কি করতে হবে? এক্স প্লাস 3 আবার নিতে হবে। না, এটা তো আছেই, কিন্তু এই -9x কিন্তু ছিল +3x, তাহলে -9x থেকে +3x এ যেতে গেলে মাইনাস 9 দিয়ে গুণ করতে হবে, প্লাস 9 দিয়ে। হুম হুম, আমার হাতে পকেটে +3x আছে, কিন্তু এখানে চলে আসছে অলরেডি -9x। তো +3x -9x থেকে +3x যেতে গেলে কি করতে হচ্ছে?
কত লাগবে? +12 বা +12 করতে হবে। তাহলে +12 আনতে গেলে মানে 12x করতে গেলে কি গুণ বিয়োগ করতে হবে? সিম্পলি +12 দ্বারা গুণ করলে হবে। তাহলে এটা +12x হবে এন্ড 12 3 12 36 আসবে। তাহলে এক্স এর হিসাব শেষ হয়ে গেল এবং একই সাথে সাথে এখানে 36 যেটা প্লাসের সেটাও ঠিক হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তার মানে এখানে কোনো কিছু আর এক্সট্রা নাই। তো তাতে করে এখন তাহলে এটা কি দাঁড়ালো, এখানে সামনাসামনি লিখি আমি। এই এটা হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে যে x+3 এরপরে ইনটু x² মাইনাস 3x প্লাস 12। তাহলে এই কিউবিক যে এক্সপ্রেশন ছিল সেটার ফ্যাক্টরাইজেশন হচ্ছে যে প্রথমত x+3 ইনটু দিস। এখন এই ইনটু দিস যেটা সেই পার্টটা আবার x² অর্থাৎ কোয়াড্রিক ইকুয়েশন। এখন এই কোয়াড্রিক ইকুয়েশন আবারও চাইলে মিডল টার্মে করা যেতে পারে, অথবা যদি মিডল টার্ম না যায় তাহলে সেই ক্ষেত্রে যদি ফ্যাক্টরাইজ করতে হয় সেক্ষেত্রে আরেকটা অ্যাডভান্স হচ্ছে যে সিনথেটিক ডিভিশন দিয়ে করতে হয়। সিনথেটিক ডিভিশন আমাদের দেশের কোনো সিলেবাসে নাই, এই কারণে এটা না জানলে কোনো অসুবিধা নাই। আপনি এইভাবেই রেখে দিবেন, ঠিক আছে, এটুকু রেখে দিবেন। অথবা যদি আপনি একেবারেই না পারেন তাহলে ওই আবার এটার মতন করে চেক করে দেখবেন যে এক্স এর ভ্যালু কত বসালে এখানে 0 হয়, সেভাবে চেক করে নেবেন, ঠিক আছে। তবে এটা জেনারেলি মিডল টার্ম হয়ে যায় আর কি, পরের পার্টে যদি করার সুযোগ থাকে মিডল টার্ম হয়, আর যদি করার সুযোগ না থাকে তাহলে এভাবে রেখে দিবেন, এটাই উৎপাদক হয়ে গেছে। তো এটা আমি রিটেন দেখাই দিলাম, ঠিক আছে। কারণ বিসিএস এ আসে বা অন্যান্য এক্সামে আসে, পিএসসির অনেক কোশ্চেনে আসে ওই কিউবিক যে কোশ্চেন সেটার উৎপাদক বিশ্লেষণ আসে, তো এটা আমরা দেখলাম। তো এখন আসলে এমসিকিউ হলে আমরা কিভাবে সলভ করবো? তো আমরা তো এটা এত টাইম এখানে ব্যয় করবো না, আমরা তো জানি যে এই যে অ্যান্সার অপশনের কোনো একটা উৎপাদক হবে। তো যেমন অপশন এ তে x+3 যদি উৎপাদক হয় তাহলে x ইকুয়াল টু কত বসাবো? মানে x+3 উৎপাদক হওয়া মানেটা কি? x+3 ইকুয়াল টু 0 হওয়া, x-3 তার মানে x ইকুয়াল টু কি দেখো -3 হওয়া। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে -3 বসিয়ে এটা 0 হয় কিনা। যদি না হয় তাহলে এটা অ্যান্সার না, তখন আমরা বি তে দেখবো। এভাবে করে এটা চেক করা খুব বেশি সময়ের কাজ না কিন্তু, ঠিক আছে না? এটা আমরা গত ক্লাসেও দেখেছি। তাহলে এক্স ইকুয়াল টু -3 বসালে তো 0 আসে, এটা তো আমরা অলরেডি ওই কোশ্চেনে চেক করে ফেলছি অলরেডি, তাই না? তো এটা আর ব্যাখ্যা করলাম না, এটা অ্যান্সার হবে এটাই, ঠিক আছে। নেক্সট ওয়ান, x² - y² প্লাস 2y - 1 এর একটি উৎপাদক। আচ্ছা, এখন এখানে কয়টা আইটেম আছে? স্কোয়ার আছে 2টা। 4টা। হ্যাঁ, কিন্তু স্কোয়ার 2টা হয়ে গেছে, আবার 1ও একটা স্কোয়ার, কিন্তু দ্যাট মিনস এটাকে আমার a² মানে a+b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার, এটা একটা পার্ট আসবে, আর সিঙ্গেল একটা আরেকটা রাশির স্কোয়ার আসবে, এরকম আকারে লিখতে হবে। তো যেহেতু এখানে 2ab এই জায়গাটা ইয়ে করবে আর কি, রিপ্রেজেন্ট করতেছে 2ab এর অংশটা, অর্থাৎ এখানে 2y এবং ইনটু আরেকটা আইটেম কি থাকতে পারে? 1 থাকতে পারে। মানে 2ab টা ঠিক রাখতে গেলে 2 ইনটু y এর সাথে আর কি লাগলে এটা ঠিক থাকবে? 1। তার মানে এই y² 2y এবং 1 মিলে একটা ইয়া তৈরি হবে, ফর্মুলা তৈরি হবে, আর এই x² আলাদা থাকবে। তাহলে হয়ে গেল কাজ। x², যেহেতু এখানে মাইনাস আছে এটা গুরুত্বপূর্ণ, তখন কমন নিতে মানে ব্র্যাকেট দিয়ে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ y² তখন একটা -2y এবং +1 হবে। তো x² মাইনাস, এটা তো আর লেখার দরকার আছে কি, এটা তো a² -2ab 2 ইন্টু y ইন্টু 1, তো এটা 2y থাকতেছে, এন্ড +1² মানে b²। তাহলে এখান থেকে কি পাবো? y y minus মাইনাস 1 ওয়ান whole হোল square। স্কোয়ার। তো এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য যে আমরা এই যে a² - b² ইয়ে করতে পারলাম, করলে তখন a + b * a - b আকারে লিখতে পারবো। আর সামথিং ইন্টু সামথিং মানে হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ, যেটা আমাদের উৎপাদক জানতে চাইছে। তো এটা কত হবে তাহলে? x + y - 1 আর আরেকটা x - y, তারপরে কি হবে? -1 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই তো এখানে কোশ্চেনে ছিল যে এটার একটা উৎপাদক কোনটা। তো একটা উৎপাদক আমি যদি অপশন থেকে টেস্ট করতাম সেটা একটু জটিল হয়ে যেত, বুঝছেন? কারণ কি দেখেন, এই খ ছাড়া বাকিগুলাতে কিন্তু 3টা রাশি। আমরা যদি মানে 2টা রাশি থাকতো, যেমনটা আগের কোশ্চেনে ছিল x+3 ছিল, x+4 ছিল, তখন আমরা x = -3 বসে চেক করছি। কিন্তু এরকম 3টা সংখ্যা থাকলে আপনি কাকে কি ধরবেন, তাই না? তো এই জন্য এটা মানে যদি খ না হয় অ্যান্সারটা তাহলে কিন্তু জটিল আর কি। আচ্ছা, খ কিভাবে চেক করতাম? x - y = 0 হতো, তো x = y হতো, অর্থাৎ আপনি x এর জায়গায় যদি y বসান তাহলে যদি এই ভ্যালুটা 0 আসে তাহলে সেটা অ্যান্সার হতো, কিন্তু সেরকম তো হচ্ছে না। খেয়াল করে দেখছেন, x এর জায়গায় y বসালে কি 0 আসবে? আসবে না। তো যার কারণে আসলে এটা অপশন টেস্টে যেতে এইভাবে করে ফেলা তাড়াতাড়ি মানে সুবিধাজনক আর কি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন তো?
এর একটা উৎপাদক বলছে, তার মানে দুইটার মধ্যে কোনটা এখানে অপশনে আছে? প্লাস ওয়াই মাইনাস ওয়ান গতে আছে। Next one, 170. Which is the correct factor analysis? X square minus 2xy minus z square plus 2yz. তো এটাও তো একই টাইপের, এবং পরের কোশ্চেনটাও 171, যেটা x square minus 2xy। ও আচ্ছা, এই কোশ্চেন আর এই কোশ্চেন তো সেম কোশ্চেন দেখছি। হ্যাঁ, আচ্ছা, সেম কোশ্চেন। এর মধ্যে এটা হচ্ছে এমসিকিউ তে ছিল আর এটা রিটেনে ছিল, এই যে পার্থক্য আর কি, সেম কোশ্চেনই কিন্তু। ওকে ওকে, এমসিকিউ যদি হয়, রিটেনেরটা তো পারবো না, বলো তো এটা কাকে কাকে মিলাবো, কোনটা কোনটা মিলাবো? আচ্ছা, মিলানোর জন্য তো এখানে দেখেন মিলানোর 2x এর দিকে option নাই। তাকাবেন। 2x এর দিকে তাকালে আমার একটা শর্ট আছে। কি শর্ট আছে? y স্কয়ার শর্ট আছে। আবার আবার যদি ওইখানে y থেকে জে তাকাই, সেখানে কি শর্ট আছে? ওয়াই সেখানেও স্কয়ার শর্ট y আছে। স্কয়ার শর্ট আছে। তার মানে y স্কয়ার একবার যোগ একবার বিয়োগ করতে হবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে কমন নিয়ে ফেলা, কিছু একটা কমন যায় কোথাও থেকে। হ্যাঁ, দুইটা ওয়ে, ঠিক আছে। একটা হচ্ছে যে এখানে একবার y স্কয়ার যোগ করা, একবার y স্কয়ার বিয়োগ করা, ঠিক আছে। প্রথমটাতে যোগ করলাম, পরেরটাতে বিয়োগ করলাম, কিন্তু মাইনাস থাকার কারণে ওই বিয়োগটা আবার যোগ হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে, তো ওইটা করা যেতে পারে। বাট আর একটু সহজ চিন্তা হচ্ছে যে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার পাশাপাশি রাখি, মানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। আর ওই দুটো একসাথে করলে কি কমন নেওয়া যায় ওই দুটো থেকে? ওয়াই 2y 2y কমন যায়, তাহলে মাইনাস 2y কমন নেই, কি থাকবে? স্যার এক্স প্লাস x plus z প্লাস কেন? Z? মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে না? minus z। ঠিক আছে নাকি? আচ্ছা, তা এখন হ্যাঁ এই এক্স মাইনাস জেড আসছে, তার মানে এখান থেকে এক্স মাইনাস জেড আসতেছে না, দেখা যাচ্ছে না কিভাবে? Yes sir। এক্স প্লাস x জেড plus ইন্টু z x minus z। এক্স মাইনাস জেড আর মাইনাস 2y ইন্টু এক্স মাইনাস জেড। এখন কি কাজ, কি করতে হবে? স্যার একটু x দুই minus z কমন নিয়ে নেব দুইটা হ্যাঁ, থেকেই। এক্স মাইনাস জেড কমন নিয়ে নেব। তো কমন নিলে প্রথম পার্টে কি থাকে বাকি? এক্স এক্স প্লাস প্লাস জেড। জেড আর দ্বিতীয় পার্টে মাইনাস মাইনাস টু ওয়াই। 2y ইজ দ্য অ্যান্সার। এটাই ফ্যাক্টরাইজ হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এই যে সামথিং ইনটু সামথিং হলো, এটাই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তো এটা রিটার্নটা আমি দেখাই দিলাম। এমসিকিউ হলে দেখেন সময় কিভাবে সেট করতে পারেন। ওই যে জিনিসটা আমরা যে বলছিলাম, কোন একটা কনস্ট্যান্ট আপনি খুঁজেন যেটা মানে ইয়ে আছে, যেমন আমার এখানে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, মাইনাস জেড স্কোয়ার আছে। তা আমি এটা চিন্তা করতেছি যে ঠিক আছে, এতে কি মাইনাস জেড স্কোয়ার হয় দেখেন তো। মানে জেড স্কোয়ার আসবে কিভাবে? জেড আর জেড গুণ হইতে জেড স্কোয়ার আসবে। এ থেকে কি মাইনাস জেড স্কোয়ার আসে কিনা? হ্যাঁ, আসে তো স্যার, স্যার এতে আসে আসে না? স্যার। আসে তো আসে। আসে আচ্ছা তো ঠিক এতে। আছে, এটা রইলো। বিতে কি মাইনাস জেড স্কোয়ার আসবে? জেড স্কয়ার নাই বিতে তো। জেডই তো নাই, একটা পার্টাতে জেড নাই। জেড স্কোয়ার হতে গেলে তো দুইটা জেড এর গুণের ইয়ে লাগবে, তার মানে এটা অ্যান্সার হবে কোনোভাবে? না বলেন। স্যার, না স্যার। না। আচ্ছা, সি তে দেখেন তো মাইনাস জেড স্কোয়ার আসে, না স্যার। অ্যান্সার হবে? না স্যার। ডি তে দেখেন তো মাইনাস জেড স্কোয়ার আসে, না স্যার। অ্যান্সার হবে? না। না তো স্যার। খেয়াল করছেন কিভাবে আপনি এই যে ইয়ে করতেন। এখন আমি জেড স্কোয়ার দিয়ে দেখছি, হয়তোবা অন্য কোনো কোশ্চেনে হয়তোবা এক্স স্কোয়ার দিয়ে হতে পারে বিষয়টা, কিন্তু জেড স্কোয়ার দেখছি কেন, এখানে মাইনাস জেড স্কোয়ার আছে, তো জিনিসটা দেখা ইজি আর কি, এই জন্য এটা তাড়াতাড়ি দেখি। এক্স স্কোয়ার তো প্রথমে, সেটা তো পজিটিভ হবেই, আর সমস্ত অপশন গুলার প্রথমেই এক্স, তো গুণ করলে তো এক্স স্কোয়ার অটোমেটিক আসবে, সেটা দিয়ে তো আমি আলাদা করার সুযোগ থাকবে না। এই জন্য মাইনাস জেড স্কোয়ারটা দেখছি, কারণ ওটা দেখাটা ইজি। এবং দেখেন এটা দিয়ে মানে কাজে লেগে গেছে, আমি কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্সার। তো এটা হলো এমসিকিউর ওয়ে। হ্যাঁ, আর রিটার্ন ওয়ে আমরা দেখলাম। ওকে, এরপরে কোশ্চেনটা আপনারা করবেন। তারপরে কোশ্চেন 173, এই কোশ্চেনটা এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এই উৎপাদক কি কি, যে এখানে এমসিকিউ তে আছে, বাট এই কোশ্চেনও কিন্তু রিটেনে আছে। তো আমি একটু রিটেনটা দেখাই দিই কিভাবে করবো এগুলা। খুব ইজি, একেবারে ইজি। এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ইয়েতে বানাবো, তাই না? তো কি করতে হবে? এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন যদি আমি প্লাস 2ab আনি, তাহলে প্লাস 2 ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার, আর বি কত? বি কোথা থেকে আসবে? এই 4 থেকে আসবে, তার মানে কত সেটা? 2। 2 তাহলে 4 ম্যানেজ হয়ে গেল, মানে কি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার, তাহলে 4 ঠিক হয়ে গেল। কিন্তু এখানে এক্সট্রা কি চলে আসলো তাহলে? স্যার 2 4a স্কয়ার।
এই 4a² এক্সট্রা কি হলো, প্লাস হলো, এই জন্য এটাকে মাইনাস করে দিব 4a²। তাহলে এখন এই প্রথম পার্ট থেকে কি পাচ্ছি আমরা, a² প্লাস 2 এর হোল স্কয়ার, আর মাইনাস এখানে কি লিখতে পারবো, 2a হোল স্কয়ার। 2a হোল স্কয়ার। এটা লেখার উদ্দেশ্য কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার আসা, যাতে করে a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যায়। তাহলে a প্লাস b মানে a স্কয়ার প্লাস, আমি এই বিটাকে মাঝখানে আগে নিয়ে আসি আর কি, আমরা জানি যে পরে আবার সাজায় নিতে হয়, তো এটাকে একবারে বিটাকে প্রথমে নিয়ে আসলাম আর কি। a স্কয়ার প্লাস 2a প্লাস 2 ইন্টু আরেকটা কি হবে তাহলে, a স্কয়ার মাইনাস মাইনাস 2a 2a প্লাস 2। প্লাস 2 হবে। ঠিক আছে, আপনারা এটা ভুল যদি হওয়ার রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে আগে ওভাবে লিখে তারপরে সাজাবেন আর কি। ওকে, তো যেটা এটা, করলাম এটা কি কমপ্লিটিং স্কয়ার স্যার? হ্যাঁ এটা কমপ্লিটিং স্কয়ার। ঠিক আছে, তো এই যে পার্টটা যে করলাম আমরা, কমপ্লিটিং স্কয়ার করলাম, এটাই আর কি। তো এটা রিটেনের অ্যাপ্রোচ আপনারা দেখে নিলেন, এবং এই টাইপের কোশ্চেন আসে মানে, এবং কয়েকটাই আছে পরবর্তী, যেমন এই যে পরেরটা, এটা একই নিয়মের আপনারা করবেন, আমি আর করবো না। হ্যাঁ, এই টাইপের আর একটাও করবো না, সবগুলো। তো এখন আসেন এমসিকিউ হলে কি করতাম বলেন, কি চেক করবো এখানে, অপশন থেকে কোনটা চেক করা উচিত বলেন? 4টা চেক করব। +4, শুধু 4 না, সাইন সহ চিন্তা করবেন, +4। আচ্ছা দেখেন তো কতে +4 আসে, না স্যার, না, কি আসে, -4 আসে, তাহলে কো অ্যান্সার হবে না। খতে +4 আসে, আসে। আসে আছে, স্যার, তার মানে এটা পসিবিলিটি আছে। গতে আসে না স্যার, অ্যান্সার -4 হবে আসে, না। ঘতে, আসে না স্যার। তার মানে খেয়াল করছেন, এটা কিন্তু এক্সামের কি বলা যায়, অপশন, আমার বানানো অপশন না তো। তো দেখছেন আপনি চেক করলে, খেয়াল করতে পারলে এটা কতক্ষণ লাগবে, 3, 4, 5 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু এটা তো ম্যাক্স কত, 99.9% স্টুডেন্ট কি করবে, সমাধান করবে। এই যেটা আমি করলাম আগে, আমি তো দেখাইছি রিটেনের কারণে, রিটেনের জন্য। এমসিকিউ তো এটা করতে যাবেন না। ঠিক আছে, এখন আবার সবগুলো যে হবে আমি তো বলছি এমন না, 50%-এর চাইতে বেশি কোশ্চেন এরকম হয়ে যায়, আমি তো সেটা বলছি আগেই। যদি না হয় তখন ওই পথে আগাবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখি 174 হয় কিনা এমসিকিউ যদি করতে চাই। কি আছে এখানে, +1 কি আছে একটা, মানে মানে একাধিক আছে কিনা, স্যার +1 কয়টা সি আছে? আর ডি আছে স্যার। সিআরডি দুইটাই আছে না, আচ্ছা দুইটাই আছে। তাহলে এখন খেয়াল করতে হবে কি, আরেকটা আইটেম বাদ যাবে, খেয়াল করেন আমার A4 আর +4, তাহলে +4 পাচ্ছি, আর A4 তো, সরি A4 না তো, এটা 4 ইয়াটা, +1 পাচ্ছি, সরি +1 পাচ্ছি, আর 4x⁴ তো আসেই এই দুটো গুণ করে। তার মানে মাঝখানে যেগুলো সেগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ক্যান্সেল আউট মানে হচ্ছে যে মাঝখানে কি আসতে আছে, আর মনে করেন x² ক্যান্সেল হয়ে যাবে, x² যে অংশটা সেটা ক্যান্সেল হয়ে যেতে হবে। তো x² সিতে যদি খেয়াল করি, কোথা থেকে আসবে, এইটার সাথে এটার গুণ হয়ে x² আসবে, আর এইটার সাথে এটার গুণ হয়ে x² আসবে, তাই না? তো এতে কি ক্যান্সেল হয় দেখেন তো, মানে এই 2x² ইন্টু -1 কত হয়, -2x²। -2x², আর 2x আর কোনোভাবে আসবে x²? স্যার ও আচ্ছা, এখানে -1 একটা দিয়ে আছে, 2x² কে গুণ করলে আসবে। এখানে একটা আছে না, আচ্ছা তাহলে এখানে কত আসবে, এটাও -2x², আর হচ্ছে +2x ইন্টু -2x, তো কতটা, স্যার কতটা, 4x²। সাইনটা চিন্তা করবেন, এইখানে 4টা জরুরি না, সাইনটা কি, মাইনাস। মাইনাস। তাহলে এটা কি ক্যান্সেল হবে কিনা, এই আইটেম গুলো কি ক্যান্সেল হবে কিনা? না। না স্যার। ও তো আচ্ছা, ক্যান্সেল না হলে এটা অ্যান্সার না, কারণ আমার তো এটা থাকবে না, মূল কোশ্চেনে তো এটা নাই, x² কোনো পার্ট নাই, এটা ক্যান্সেল হতে হবে। তো তার মানে ক্লিয়ারলি অ্যান্সার এটা হবে আর কি, ডি হবে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এরপরে 175 একই রকম আপনারা করবেন। 176ও একই, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে আজকের যে প্রথম কোশ্চেনটা শুরু হয়েছে সেটা আর কি, অ্যাকচুয়ালি আমি যে বলছিলাম না, হায়ার পাওয়ার, আর একটু হায়ার পাওয়ারের কোশ্চেন হয়, এই যেটা, এই যে আমরা তখন যে কোশ্চেনটা দিয়ে শুরু করলাম সেটা কত, x² সম্ভবত +x ছিল, স্যার প্লাস ছিল। -1 ছিল, এই টাইপের ছিল না? হ্যাঁ, স্যার আইবিএ তে যে কোশ্চেনটা আসছে সেটা। আর এখানে আছে দেখেন x⁴ প্লাস x² প্লাস 1 আর কি। তো ওয়ান অফ দ্য ফ্যাক্টরস কোনটা হবে আর কি, ওয়ান অফ দ্য ফ্যাক্টর। তো এটাকে তো আমরা ওই যে কমপ্লিটিং স্কোয়ার কমপ্লিটিং মেথডে স্কয়ার। করতে পারি আর কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আপনি চাইলে খুব দ্রুত এটা চেক করে ফেলতে পারেন, এটা দেখা মাত্রই বোঝা যায় এটা অ্যান্সার হবে না। মানে x+1 যদি ফ্যাক্টর হয় তাহলে x কি -1, তো -1 এখানে বসালে কি অ্যান্সার হবে, মানে 0 হবে, 0 না হচ্ছে না। স্যার।
তো তার মানে এটা অ্যান্সার হবে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে। তার মানে এ এবং সি এর মধ্যে কোন একটা হবে, এ এবং সি এর মধ্যে আর কি কোন একটা হবে। তো এটা আপনারা করতে পারবেন তো কম্পিউটিং স্কোয়ার মাধ্যমে, জাস্ট ইমিডিয়েট আগে যেভাবে করলাম। হ্যাঁ, Yes, sir. ইয়ে হলে স্যার সময় লেগে যাবে না এমসিকিউ লেগে করতে গেলে? স্যার মাঝখানটা তো স্যার ঠিক থাকে না স্যার, এটা যখন করতে গেলে কি 2x 2 আনতে হয়েছে স্যার, 2x আনতে হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, আপনি সবসময় যে এটাকে ঠিক রাখবেন তা তো না, আর এটা তো এক্স স্কোয়ার আছে, কোনো অসুবিধা নাই। আপনার এক্স স্কোয়ার থাকলে অসুবিধা না, এক্স যদি শুধু থাকতো তাহলে আপনাকে এটাকে ইনটেক্ট রাখতে হবে। কিন্তু এক্স স্কোয়ার থাকলেও তার মানেটা কি, ওইটা পরবর্তীতে কিছু বিয়োজন করতে হবে, বিয়োগ করতে হবে, যাতে করে ওইটাই বি স্কোয়ার হয়ে যায় আর কি। কিন্তু বুঝছি যদি স্যার। শুধু এক্স থাকে তখন তো বি স্কোয়ার বানাতে গেলে এটার তো স্কোয়ার নাই তো, বুঝছেন? আচ্ছা, তার বুঝছি মানে স্যার। এটাকে সিম্পলি এটারই ইয়ে করবেন, টু এ বি মানে প্লাস টু এ বি করতে হবে, আর মাইনাস এক্স স্কোয়ার করে দিতে হবে। তো মাইনাস এক্স স্কোয়ার করে দিলে ওইটা মাইনাস এক্সটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তার মানে অ্যান্সার হবে এ। বুঝা যাচ্ছে? স্যার স্যার কোশ্চেন 177, ওই যে একই জিনিস, হ্যাঁ, ওখানে ওয়ান ছিল আর এখানে ওয়াই দেওয়া আছে, পারা যাবে না? বলেন। এই যে একটু আগে যে কোশ্চেনটা ছিল এক্স টু দি পাওয়ার 4, তারপরে কি ছিল, শুধু এক্স স্কোয়ার ছিল, ইন্টু ওয়ান ছিল, ওই ওয়ানের পরিবর্তে এখন ওয়াই স্কোয়ার দিয়েছে, আর ওয়ানের পরিবর্তে ওয়াই টু দি পাওয়ার 4 দিয়েছে। করা যাবে তো? টু চলে আসবে পরে হবে মাইনাস স্যার। টু দিয়ে এই করবো না? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো এগুলো রিটেনের আর কি, এই জন্য অপশন নাই, রিটেনে আসা কোশ্চেন, আশা করি পারবেন নাকি দেখাবো? না স্যার, না লাগবে স্যার না স্যার। দেখাইতে হবে না। পারবেন, এগুলো পারবেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য কারেক্ট ফ্যাক্টর অ্যানালিসিস অফ 2√2 x³ প্লাস 125। এখন যেহেতু এক্স কিউবড আছে এবং 125, এটা দেখে মাথায় কি হিট করবে, কোন রুটে ইয়েতে যাবে, এটা কিউবের ইয়েতে যাবে না? জি স্যার, Yes, ফাইভ sir. ফাইভ কিউব হ্যাঁ? এরকম। হ্যাঁ, কারণ এখানেও কিউব আছে, এই যে এক্স কিউব আছে, আবার 125টা কি 5 এর কিউব, তার মানে এটা কিউবের ফর্মুলা। এবং যেহেতু ফ্যাক্টর বলতে জানতে চাচ্ছে, তার মানে কিউবের ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। কিউবের ফ্যাক্টরাইজেশন ফর্মুলা কোনটা? এ কিউব প্লাস বি কিউব যদি বলি, কি সেটা? এ প্লাস বি ইন্টু এ Sir, a স্কোয়ার plus b প্লাস এ বি এই প্লাস যে বি এ স্কোয়ার। প্লাস বি ইন্টু আসলো, ইন্টু হলো এ স্কোয়ার মাইনাস এ বি x প্লাস বি minus স্কোয়ার, ab তার plus মানে b square. এটাই ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। এ প্লাস বি ইন্টু আসছে এই কারণে। হ্যাঁ, আর এ কিউব প্লাস বি কিউবের অন্য ফর্মুলা আছে, সেটা কি? যে এ প্লাস বি হোল কিউব Sir, a plus b হ্যাঁ, whole মাইনাস cube থ্রি এ বি। মাইনাস, minus যেটা 3ab আমরা এই into যে থ্রি এ এই বি। চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন করলাম না, সেটা ওইটাই হচ্ছে কি বলে স্যার, জেনারেল মান ফর্মুলা নির্ণয়। নাকি? সেটা মান নির্ণয়ের জন্য আর কি ব্যবহৃত হয়, কারণ ওটা মান দেওয়া থাকে যে এ প্লাস বি ইকুয়াল টু এত হলে তো ওইটা কত সেটা কত, জেনারেলি ওটা মান নির্ণয়ের আর কি ফর্মুলা। আর এটা ফর্মুলা হচ্ছে যে ফ্যাক্টরাইজেশন, সামথিং ইনটু সামথিং ফ্যাক্টরাইজেশন। তো যেহেতু এখানে ফ্যাক্টর বের করতে হবে, আমার এখানে এই রুল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে না? বলে বলেই দিবে স্যার এরকম? কি বলে দিবে? মানে ফ্যাক্টরাইজ করতে হবে নাকি মান নির্ণয় করতে হবে, কোনটা ইউজ করবো এটা বলেই দিবে না? কোনটা ইউজ করবো সেটা বলবে না তো, আপনাকে ফ্যাক্টর বলতে বলছে, তাহলে আপনি হ্যাঁ কোনটা ইউজ হ্যাঁ করবেন? সেটাই। আপনি যদি তাহলে ওইটা ফ্যাক্টর নিয়ে ইউজ এ করবো। প্লাস বি হোল কিউব নিয়ে বসে থাকেন মাইনাস থ্রি এ বি, তাহলে আপনি তো এটার ফ্যাক্টরাইজ কেমনে করবেন? এরপরে তো বসে থাকবেন হা করে। হ্যাঁ তার মানে আমি আমাকে নিজে চিন্তা করতে হবে যে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা আনতে হবে, তাহলে তো সামথিং। fact- ওকে, তাহলে এখন এটা তো করা যাবে নাকি? এটা অ্যাকচুয়ালি কত যদি স্প্লিট করি, এটা কত আমাদের কোশ্চেনে, এ কত বলেন তো? root Sir, 2x whole root cube. রাইট, root রুট 2x এক্স whole cube হোল কিউব, আর বিটা কত? 5 5 cube. হোল কিউব। তাহলে এটা এ, এটা বি, এ কিউব প্লাস বি কিউব, রুল কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। করা যাবে না বের করা? আচ্ছা, যাবে করা স্যার। যাবে। কিন্তু এখন দেখেন এই কোশ্চেনটাতে একটু নজর দেন, আমরা কিছু না করেই, আমরা তো জানি যে এ কিউ প্লাস মানে ফর্মুলাটা মাথায় আছে নাকি? ফর্মুলাটা তো মাথায় আছে, ফর্মুলার কোথায় মাইনাস কোথায় প্লাস এটা তো মাথায় আছে নাকি, বলেন তো? Yes, sir. শুধুমাত্র সাইন চিন্তা করে দেখেন তো কোনটা অ্যান্সার, শুধুমাত্র Sir, সাইন B. গুলো দেখে। হ্যাঁ, Sir, B. বি। খেয়াল করছেন একটাতেই আছে, কারণ আপনি যদি খেয়াল করেন মানে ফিগার টাচ করলাম না, শুধু সাইন, ফর্মুলার সাইনটা চিন্তা করলাম। এই যে এ তে আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, কিন্তু ফর্মুলাতে মাইনাস বি স্কোয়ার নাই, এই জন্য এটা অ্যান্সার না। বিতে আসেন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে একটা পসিবিলিটি আছে। সিতে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি চলে আসছে, এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি একসাথে হয় না, মানে এটা অ্যান্সার না। ডিতে আসেন এ মাইনাস বি আসছে, এটা তো প্লাসের ফর্মুলা, মাইনাস তো আসার সুযোগই নাই। তো খেয়াল করছেন আপনি শুধু সাইন, ফর্মুলার সাইন দেখে আপনি কিন্তু অ্যান্সার করতে পারেন, চাইলে সময় সেট করতে পারেন। এগুলো সবকিছুই আসবে প্র্যাকটিস করতে করতে, একটু চিন্তা ভাবনা করতে করতে। মানে কোশ্চেন পায় সরাসরি শুধুমাত্র সলিউশন শুরু করে দিলাম, একটু মানে চিন্তা ভাবনা করলাম না, তাহলে কিন্তু হবে না।
মানে সলিউশন তো সবাই পারে, কিন্তু টেকনিক কয়জনে পারে সেটা হচ্ছে কথা, তাই না? ওকে, নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস হ্যাজ 1 প্লাস রুট টু অ্যাজ ওয়ান অফ ইটস রুট? জিম্যাট অফিসিয়াল গাইডের কোশ্চেন। তো এখন একটা দেখেন, এটাকে কি বলবো আমরা, মানে একটা ইমাজিনারি না, সরি, ইরেশনাল পার্ট আর কি রয়ে গেছে, 1 প্লাস রুট টু একটা ইরেশনাল পার্ট। এরকম যদি এমন হতো যে রুট হচ্ছে যে 1, তো রুট 1 মানে কি এক্স ইকুয়াল টু 1, সেটা না? যদি বলতো যে রুট 2, তার মানে কি এক্স ইকুয়াল টু 2। কিন্তু এখন বলছে যে রুট 1 প্লাস রুট 2, তার মানে কি এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 2। এইটা জানতে চাই, মানে বলা হয়েছে। তাহলে জানতে চাই ইকুয়েশনটা কোনটা, কোন ইকুয়েশনের এই রুটটা হতে পারে, কথা বুঝছেন? আচ্ছা, তো তার মানে কি এক্স এর জায়গায় কি বসাতে হবে? এক্স এর জায়গায় কি বসাতে হবে? 1 প্লাস -1 রুট 2। -√2। না, এক্স ইকুয়ালটি তো 1 প্লাস রুট 2, -1 না, এক্স ইকুয়ালটি তো এটা, রুট মানেই তো এক্স ইকুয়াল টু এত। তাহলে এই 1 প্লাস রুট 2 আমি যদি অপশনে বসাই, এটা কি পসিবল হবে স্যার ত্যাগ রুট করাটা? বলতে কি এক্স এর ভ্যালু বোঝাচ্ছে এখানে? কোন এক্স এর ভ্যালু? স্যার এই যে এক্স ইকুয়ালস টু 1 প্লাস রুট এখানে ওইটা দ্বারা রুট বলতে বোঝাচ্ছে, কারণ আগে তো হ্যাঁ হ্যাঁ, স্যার রুট মানে একটা ইকুয়েশনের রুট। এই রুট মানে এটা এতদিন পরে হলে হবে, এগুলো তো ইয়েতে কি বলে, নাম্বার সিস্টেমে আলোচনা করে আসছি, নাকি করি নাই? করছি না রুট ওখানে? আচ্ছা দেখেন, এই ধরেন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো আমরা কি বলে, সমাধান করো অথবা রুট বের করো, অথবা আমাদের দেশে এগুলো হয় না, ইন্টারন্যাশনাল এতে জিরোজ বের করো, জিরোজ। ঠিক আছে, সমাধান করো বলে, রুট বের করো বলে, জিরোজ কত বের করে বলে। জিরোজ মানে হচ্ছে যে এক্স এর কোন ভ্যালুর কারণে জিরো হয়, ঠিক আছে, এক্স ইকুয়াল টু কত ভ্যালুর কারণে এটা জিরো হয়, তা এটাকে জিরোজ বলে, জিরোজ। তারপরে রুট, তারপরে সমাধান, সলিউশন অফ এক্স, বিভিন্ন ভাবে বলে। তো যখন আমরা এটাকে ইয়ে করবো, তখন কি পাচ্ছি, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে কি এক্স ইকুয়াল টু কত হবে, -2, অর এক্স ইকুয়াল টু কত, -3। এর মানেটা কি, এর মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু এটা, মানে এক্স এর সমাধান আর কি এটা, এটাকেই বলা হয় রুট। এই যে দুইটা জিনিস পাইলাম না, এই দুইটাই হচ্ছে যে রুট। তাহলে যখন বলছে যে এটা 1 প্লাস রুট 2, ওয়ান অফ দ্য রুটস, ওয়ান অফ ইটস রুটস, তার মানে এটা একটা রুট আর একটা নাই। আমরা তো জানি কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা রুট হয়, তো এখানে একটা দেওয়া আছে আর একটা বলা নাই আর কি। তো একটা রুট যদি এত হয়, তাহলে ইকুয়েশনটা কোনটা? তো নর্মালি আমরা এতক্ষণ যেভাবে করে আসছি, যেমন এক্স ইকুয়াল টু যদি -2 হয়, তাহলে আমরা ইকুয়েশনে বসায় -2 ভ্যালুটা বসিয়ে চেক করে দেখছি কোন জায়গায় 0 হয়, তাহলে সেটাই আনসার হতো। বাট এখন যেটা বলছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 2। তো এটা কি আমি অপশনের এক্স এর জায়গায় বসালে কি এত ইজিলি ক্যালকুলেট করতে পারবো? না। তার মানে এটা সমাধান করাটা তাড়াতাড়ি হবে। সমাধান কিভাবে করতে হয়, মানে এটা সমাধান বলতে এখানে ইকুয়েশনটা বানানো আর কি বোঝায়। সমাধান তো আসলে এটাই, সমাধানটারই তো একটা ভ্যালু হচ্ছে এত, মানে ইকুয়েশনের কোন ইকুয়েশনের নিচে কোন ইকুয়েশনের সমাধান হচ্ছে এইটা। তো এখন ইকুয়েশন ব্যাক করা, ইকুয়েশন বানানো ইজি, হ্যাঁ খুবই ইজি। সেটা কিভাবে দেখেন, এটার ইকুয়েশন বানাই নিব। হ্যাঁ এটাকে ইকুয়েশন বানাবো, এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 2। তাহলে আমি যদি এই পাশে মানে বাম পাশে এক্স রাখি আর ডান পাশে পুরো নাম্বারটা রাখি এবং দুই পাশে স্কোয়ার করি, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব, কারণ এখানে 1 প্লাস রুট 2 হয়ে যাবে। এই জন্য ওয়ানটাকে আগে এই পাশে সরাই নেই, কি হবে, এক্স মাইনাস 1 ইকুয়াল টু রুট 2। এবারে যদি আমি এবার স্কোয়ার করি, তখন বিষয়টা ইজি হয়ে যাবে না, কারণ রুট তখন উঠে যাবে, কোনো ঝামেলা করবে না। তো এখানে কি আসবে, এক্স স্কোয়ার -2x প্লাস 1 ইকুয়াল টু কত, 2। 2 তাহলে দেখেন তো ইকুয়েশনটা কত, মূল ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার -2x দেন হোয়াট, স্যার -1। -1 ইকুয়াল টু 0। এই মূল ইকুয়েশনে চলে গেলাম। অর্থাৎ রুট দেওয়া থাকলে আমরা ইকুয়েশনে যেতে পারি এভাবে করে, কথা বুঝছেন? তো কত হবে অ্যান্সার, মানে কোনটা হবে? এটা ডি। ডি না? হ্যাঁ, ডি। ওয়ান এইটি, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ দিস? তো আবার কিউবিক ইকুয়েশন দেখেন বা কিউবিক এক্সপ্রেশন। তো কিউবিকের জন্য রুলটা কি, ওই যে একটু আগে দেখাই দিলাম আমি একটা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বাংলায় বলে ভাগশেষ উপপাদ্য। এই পদ্ধতিটার নাম কি, ভাগশেষ উপপাদ্য। ইংলিশে বলে এটাকে
রিমাইন্ডার Factor. থিওরেম, রিমাইন্ডার থিওরেম বলে। হ্যাঁ, তো মানে কি ওই যে এক্স এর ভ্যালু +1 -1 +2 -2 +3 -3 ইত্যাদি ধরে চেক করে দেখা কোন ভ্যালুতে 0 আসে, তারপরে ওইভাবে করে এক্স মানে এক্স মাইনাস ওই ভ্যালুটা ইকুয়াল টু একটা উৎপাদক হবে, তারপরে আগানো আর কি, দেখাইছি আমি অলরেডি, আর দেখাবো না। তো এখন যেহেতু এমসিকিউ আছে এখানে এবং অপশনের দিকে তাকালে একটা সুযোগ আছে, দেখেন খেয়াল করে, এই যে একটা পার্ট, এটা একটা, এখানে একটা রুট বেরোবে না, একইভাবে বি থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। আচ্ছা, তাহলে এখানে তো ঝামেলা হয়ে গেল, এখানেও x-2, এখানেও x-2, তাই না? স্যার মাল্টিপ্লাই করে -4 আসলে তো উত্তর হ্যাঁ, হবে না। সেটাই সেটাই আর কি। হ্যাঁ, মানে আমি আমি প্রথমে চিন্তা করবো যে যদি x-2 একটা ফ্যাক্টর হয় তাহলে x=2 বসায় চেক করা, কিন্তু ঘটনা হচ্ছে মানে x=2 তো এ তো আছে, বি তো আছে, সি তেও আছে, তাহলে তো কোনটা হবে? তাহলে পরের পার্টের হেল্প নিতে হচ্ছে। তো এই জন্য এই ঝামেলা না গিয়ে আমরা যেহেতু অপশন আছে কি করব, ওই যে কনস্ট্যান্টটাকে ইয়ে করবো আর কি। অর্থাৎ এখানে -4 আসবে কোথা থেকে সেটা দেখা। -4 কি এ থেকে আসে? জি স্যার, আসে আসে। স্যার। আসে, ঠিক আছে, এটা পসিবিলিটি আছে। বি থেকে আসবে -4, না স্যার। সি থেকে না স্যার। -8 আসে, ডি থেকে। না স্যার। তার মানে খেয়াল করছেন কিভাবে হেল্প করে আমাদেরকে? এটা দিয়ে হবে। আর নতুবা যদি মানে এটা জানা না থাকে তাহলে আমাদেরকে ওই কাজটা পুরোটা সলভ করতে হতো, কারণ x-2 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 তিনোটাতেই দেওয়া আছে, কিন্তু পরের পার্টের জন্য এটা বাদ হয়ে গেছে আর কি, বাকি দুইটা বি এবং সি বাদ হয়ে গেছে। ওকে, নেক্সট ওয়ান একই রকমের, তবে এখানে যেহেতু সুযোগ আছে x+2 x-1, তার মানে সবগুলো ভিন্ন ভিন্ন নাম্বার, তার মানে এখান থেকে আমরা কিন্তু x=, এই যে ইয়েটা দেওয়া আছে ভ্যালুটা ধরে চেক করতে পারি। তো যদি আমরা চেক করি, x= কত ধরবো? -2। -2, কারণ x+2 যদি ফ্যাক্টর হয়, x+2 = 0 হবে, তার মানে x=-2 হবে। তো -2 বসালে কি এই ভ্যালুটা 0 আসবে? -2 বসালে এখানে -8 3 8 24 -24, তারপরে এটা তো প্লাসই হয়ে যাবে, 4 × 2 মানে 8 -42 -20 হবে না, মানে না অনেক মানে না স্যার। ইয়ে হয়ে গেছে, তাহলে এটা হবে না। তার চেয়ে আমরা 1 নিয়ে দেখি। 1 প্লাসের 1 বসালে লাভ হবে না, কারণ কি প্লাসের 1 কি হয় আমি বলি, প্লাসের 1 শুধুমাত্র আপনি এখানে সহগগুলো দেখলেই হবে। প্লাসের 1 যখন হয়, সরি +1 তো এটাতে, এটা না প্লাসের 1 বলেন, x-1 ফ্যাক্টর হওয়া মানে কি x=1 শুধু হওয়া। বসায় দিলে যে 1 বসালে হ্যাঁ, কি হয়? কারণ ওই 1 বসানো আর না বসানো তো একই কথা না। তার মানে শুধু জি স্যার। সহগগুলো দেখলেই হয়। তো শুধু সহগগুলো কি 0 আসে? দেখেন তো, 3 2 5, আর এদিকে মাইনাসের অনেক বড় আসে। তার মানে হ্যাঁ। ক্লিয়ারলি এটা হবে না, বরং এটা হবে। কেন? কারণ এটা আসলে কি x=-1। তো দেখেন আপনি -1 বসিয়ে, আসে না? -1 মানে কি সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, তারপরে -2। মানে না, এটা আবার প্লাসই হবে, কারণ কি ওই যে, হ্যাঁ এটা প্লাস স্কয়ার 2 আছে। হয়ে প্লাস। যাবে, স্কয়ার আছে তো এই জন্য। হ্যাঁ, আর এরপরটা আবার প্লাস প্লাস হবে। 21। 21 হয়ে যাবে, এরপরে আর তো এটা -20, তাতে করে হচ্ছে এই যে 23 আর এই যে 23, হচ্ছে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, তো 1 দেখা মানে x=1 দেখাটা সবচেয়ে সহজ, মনে রাখবেন। x=1 হচ্ছে কি শুধু সহগগুলা দেখা, যে এইভাবে যোগ বিয়োগ আছে সেভাবে। তো এটা তো দেখলাম, হলো না, তখনই আর কি মাথায় আসবে যে x 1 থেকে শুরু করলেই ভালো হবে -1, স্যার। হ্যাঁ 1 থেকে শুরু করা উচিত আসলে। তো এরপরে -1 দেখা আর কি। -1 মানে কি ওই যে সাইন গুলো চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দা পাওয়ার। পাওয়ার ইভেন হলে আবার সাইন চেঞ্জ হবে না, পাওয়ার অড হলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এভাবে চেক করে দেখা আর কি। আচ্ছা, এরপরেরটা একটু বিদঘুটে টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসবে না আমাদের এখানে, একবারই আসছে। কেন? ওই যে তখন এগুলো অস কোশ্চেন করতো তো, কপি পেস্ট করে করে আনছিল। এখানে পাওয়ার 4 দেওয়া, বুঝছেন, পাওয়ার 4 দেওয়া। 1 2 3 4 5টা রাশি। দেখেন, if one of the factors of 2a⁴ minus 5a cubed plus 6a squared minus 5a plus 2 is a minus 1, what is the other factor? এখানে বলছে যে একটা ফ্যাক্টর হচ্ছে এত, তাহলে আরেকটা ফ্যাক্টর কি, আদার ফ্যাক্টর কি? আচ্ছা, যখন একটা ফ্যাক্টর বলছে এবং আমরা জানি এখানে কয়টা ফ্যাক্টর হবে,
সর্বোচ্চ? চারটা। চারটা। এই যে পাওয়ার 4 মানে চারটা, সর্বোচ্চ চারটা ফ্যাক্টর হবে। কিন্তু তারা বলতে চাচ্ছে যে একটা ফ্যাক্টর এত, হোয়াট ইজ দ্য আদার ফ্যাক্টর? এই আদার ফ্যাক্টর কি সিঙ্গুলার জন্য ইউজ হয় না প্লুরালের জন্য ইউজ হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। এর থেকে বোঝা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি এখানে চারটা ফ্যাক্টর সর্বোচ্চ। চারটা ফ্যাক্টর সর্বোচ্চ মানে চারটাই হতে হবে এমন না, এমন হতে পারে চারটার মধ্যে একই ফ্যাক্টর দুইটা আসতে পারে। হ্যাঁ, এটা আমরা অতীতে দেখছি, একই ফ্যাক্টরই দুইবার আসতে পারে। যেহেতু এখানে আদার ফ্যাক্টর মানে অন্য আর একটা ফ্যাক্টর আছে সেটা বলতেছে, আর এখানে একটা ফ্যাক্টর বলে দেওয়া আছে, তার মানে এখানে আসলে তিনটা ফ্যাক্টর আছে সর্বোচ্চ, এবং আরেকটা ফ্যাক্টরও a-1। যেহেতু তারা বলছে যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইজ দিস, তার মানে ওই মাইনাস ওয়ানই মানে দুইটা ফ্যাক্টর, দুইটা আছে। আর আদার যেটা আরেকটা, সেটা কোনটা অপশনে সেটা বের করতে বলা হয়েছে। বুঝছেন? এটা লজিক্যালি এইভাবে আনতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো তার মানে হচ্ছে আমি যদি বলি যে a-1 একটা ফ্যাক্টর এবং আরেকটাও a-1 সেটাও আরেকটা ফ্যাক্টর, আর ইনটু এখন কত এই ভ্যালুটা আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। আরো দুইটা। বুঝছেন? এখন ওই দুইটা আবার আলাদা আলাদা হবে যেমন না, এই যে যেমন অপশনে তাকান দেখেন, ওইটারে স্প্লিট করা যায় না, আর এই যে ভাঙা যায় নাই, স্কোয়ার আছে দেখছেন, এই যে স্কোয়ার আছে, হ্যাঁ হ্যাঁ, হতে পারে মানে ওই একটা। দুটোর ভাঙানো যায় না, আর আলাদা করা যায় না। তার মানে এই যে এই আদার দিকে আমি বুঝবো যে এখানে এই -1 আসলে সেম একই ফ্যাক্টর কিন্তু দুইবার আছে আর কি, এই জন্য ওয়ান অফ দ্য ফ্যাক্টর বলছে। এন্ড আদার ফ্যাক্টর আরেকটা কোনটা অপশন থেকে এটা আমরা খুঁজবো। বুঝছেন? এখন আসেন তাহলে এটাকে কিভাবে সিম্পলিফাই করবো আর কি, সহজ কাজ করবো কিভাবে। আমরা a-1 ইন্টু a-1 মানে কি, a-1 কি হবে, হোল স্কয়ার কিনা? হুম, না, হ্যাঁ Yes, sir. a-1 হোল স্কয়ার, a-1 হোল স্কয়ার। আচ্ছা, a-1 হোল স্কয়ারকে একটু মানে ভেঙে লিখলে কি হবে? a Sir, a স্কয়ার square minus 2a মাইনাস 2 plus 1. প্লাস 1। এটা লেখার উদ্দেশ্যটা কি, আমি এখন গুণ করব এটার সাথে, অপশনের থেকে নিয়ে গুণ করব, যাতে করে ওই যে কনস্ট্যান্ট হোক অথবা অন্য কিছু হোক সেটাকে ইয়ে করবো, আমরা যেটা করে আসছি এর গতিতে। আমাদের এখানে কনস্ট্যান্ট কত কোশ্চেনে? +2। Plus 2, sir. +2। তাহলে আমরা জানি যে এখানে 1 আসবে, আর এখান থেকে একটা কনস্ট্যান্ট, কোশ্চেনের এই পার্ট থেকে একটা কনস্ট্যান্ট আসবে, সেই দুটো গুণ করে +2 হবে। এটা কোথায় আছে এটা খুঁজ করবো, আর কিছু না। কোথায় আছে বলেন? এতে না বিতে না সিতে না ডিতে? Sir, এতে। এতে এ, স্যার। তার মানে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ আমার এখানে যেমন আপনারা এতে +2 পেয়েছেন বিকজ এটা +1 আছে, আর যদি এটা +2 থাকে তাহলে গুণ করলে এখান থেকে আমাকে এই এটা কনস্ট্যান্টের অংশটা দিবে, +2 দিবে। কিন্তু এখানে -2 আছে, তাহলে আমি যদি +1 ইন্টু -2 করি তাহলে -2 হতে হবে, যেটা কোশ্চেনে নাই। বুঝতে পারছেন? আবার এগুলা এটা হবে না বিকজ এখানে সিঙ্গেল পাওয়ার একটাই, একটাই পাওয়ার মানে এর পাওয়ার 1, কিন্তু এর পাওয়ার 2 হতে হবে, কারণ অলরেডি আমরা দুইটা হয়তো পেয়েছি। দুইটার বেশি কিন্তু একই ইয়ে হবে না, একই ফ্যাক্টর দুইটার বেশি হবে না কিন্তু। তা আমরা তো দুইটা অলরেডি নিয়ে নিয়েছি, কাউন্ট করে ফেলছি। তাহলে তো পাওয়ার তো 4 আনতে গেলে আর এ স্কোয়ার লাগবে, এখানে তো এ স্কোয়ার নাই, তাহলে এটা এমনিতেই হচ্ছে না, বাদ। আর এটা স্কোয়ার আছে, কিন্তু ওই যে আমি যদি +1 ইন্টু -1 করি তাহলে -1 হয়, কিন্তু আমাদের দরকার +2। তো এই চিন্তা করে এটাকে সহজ করা যায়। Next one, in the question, two equations numbered 1 and 2 are given. You have to solve both the equations and give answer. এটাও ওই যে জনতা ব্যাংক এইও, এই কোশ্চেনও কিন্তু কি বলে অস্ট যখন এই যে কপি পেস্ট করা শুরু করছিল, সবাই করে হচ্ছে না কোশ্চেন স্যার। অ্যাকচুয়ালি, হ্যাঁ সবাই করে, বিআইবিএমও করে, আইবিও করে, সবাই করে, এবার তো দেখলামই। কিন্তু অস যখন এরকম বিদঘুটে বিদঘুটে কোশ্চেন কপি পেস্ট করা শুরু করছে তখন আর কি এই টাইপটা পপুলার হয়েছে। অ্যাকচুয়ালি এই টাইপের কোশ্চেন কিন্তু আমি আগে থেকে আমার স্টুডেন্টদেরকে করাই, আমার সেটা আগে থেকেই ছিল। এটা নতুনত্ব কিছু না, বিষয়টা হচ্ছে কি দুইটাই কোশ্চেন দেয়, এবং এটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন। হ্যাঁ, মানে ইন্ডিয়ান এক্সামে এগুলো এই টাইপের কোশ্চেন হয়ে থাকে, ব্যাংক এক্সামে, বিশেষত ব্যাংক এক্সামে, আইবিপিএস, তারপরে এসবিআই, এসব ব্যাংকে এই ধরনের কোশ্চেন প্রচুর হয়। তো দুইটাই ইকুয়েশন দেয় আর কি, দুইটা ইকুয়েশন দিয়ে নর্মালি আমরা যেমনটা ইকুয়েশন দিলে আমরা কি করি, সলভ করি, মানে x ইকুয়াল টু এত বের করি অথবা y ইকুয়াল টু বের করি। আর এখানে করে কি x এর একটা ইকুয়েশন দেয়, y এর একটা ইকুয়েশন দেয়, দিয়ে ওই রুট গুলা বের করে তারপরে তাদের মধ্যে কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে বের করতে হয় যে x বড় না y বড়, এবং এভাবে করে অ্যান্সার তখন এখান থেকে পিক করতে হয়। কথা বুঝছেন? তো তার মানে এখানে ডাবল কাজ আর কি, দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। এবং আমরা আগে যেমনটা ধরেন ওই যে অপশন দেখে আমরা অ্যান্সার করে ফেলতে পারলাম, তাই না, ভেরিয়েবলের পার্টটা কনস্ট্যান্ট পার্ট দেখে, এটা এখানে সুযোগ নাই আর কি, আপনাকে এটা সলভ করতেই হবে, ইকুয়েশন সলভ করতেই হবে। তো আমি একটা দেখাচ্ছি, আসেন এটা সলভ করি। 6x² - 11x + 4, এটাকে ইকুয়ালি স্প্লিট করলে কি লিখবো, 4×6 = 24। তাহলে এখানে প্লাস আছে, মানে দুইটা রাশি যোগ করে 24 আসবে, আর
সরি, যোগ করে 11 আসবে আর গুণ করে 24 আসবে। কারা? 8 আর 3 না? তো যেহেতু সাইনটা মাইনাসের আছে এই জন্য -8x - 3x + 4 = 0। তো কি কমন যায় প্রথম পার্টে? 2x কমন যায়। কি থাকবে? 3x - 4। এখানে 1 3x - 4 = 0। তাহলে একটা হচ্ছে 3x - 4 ইন্টু আরেকটা কত? 2x - 1 = 0। তাহলে x = কত কত বলেন তো? প্রথমত থেকে কত পাচ্ছি? 4/3 4/3। আরেকটা স্যার হাফ। হাফ। তাহলে এটা x পেলাম। একইভাবে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে y এর, সেটা কত? 50y² - 25y + 3 = 0। তো আবারও এটাকে আমরা স্প্লিট করি। এখানে 3 × 50 75। তার মানে গুণ করে 75 আর এই যে প্লাস চিহ্ন আছে যোগ করে 25 আসবে। কারা এরা? না, 3×50 তো 150, সরি, দেখছি স্যার। 2300 তাহলে গুণ করে 150 আর যোগ যোগ করে করে 25। 25। কারা? 15 আর 10, তাই না? তাহলে 50y² - 10y + 15y + 3 = 0। কত কমন যাবে? প্রথমে 10y। 10y কমন নিলে 5y - 1 আর প্লাস 3 কমন নিলে এটা মাইনাস, তাহলে 5y - 1 = 0। তাহলে কি থাকলো? 5y - 1 ইন্টু 10y - 3 = 0। তাহলে y কত আসলো? স্যার 1/5 1/5 3/10। 3/10। এবারে যে কাজটা খেয়াল করেন, এই যে এখনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তখন তো এই সলিউশন তো সবাই পারি আমরা, কিন্তু কথা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইটা জরুরি। সেটা হচ্ছে কি, দেখেন এক্স এর দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর সাথে ওয়াই এর দুইটা প্রত্যেকটার কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, মানে এক্স এর দোনোটার সাথে এক্স ওয়াই এর দোনোটারই কম্পেয়ার করে দেখতে হবে যে কে বড়। যেমন এক্স 4/3 আর ওয়াই, মানে প্রথমে এক্স এর 4/3টা নিচ্ছি আর কি। এই 4/3 এর সাথে আমি 1/5 কম্পেয়ার করি, কে বড়? 4/3 বড়। 4/3 বড়। আবার 4/3 এর সাথে, মানে এক্স এর 4/3 এর সাথে আমি ওয়াই এর 3/10 কম্পেয়ার করব, কে বড়? এবার তো 4/3। এবারও 4/3 বড়। আচ্ছা, এবারে এক্স এর সেকেন্ড ভ্যালু, সেটার সাথে আবার এবার কম্পেয়ার করতে হবে। হাফের সাথে ওয়াই এর 1/5 কম্পেয়ার করব, কে বড়? স্যার স্যার হাফ। 1/2। 1/2 বড়। এন্ড হাফের সাথে 3/10 কম্পেয়ার করব, কে বড়? স্যার এখানেও হাফ। এটা বড়। এবার হয়তো হাফ বড় স্যার। আচ্ছা, এই এই একটা কোশ্চেন আমরা পেলাম যেখানে কি হয়েছে, এক্স এর যে কোনো ভ্যালু থেকে ওয়াই এর, যে কোনো বলতে এই দুইটা প্রত্যেকটা ভ্যালু আর কি, এক্স এর প্রত্যেকটা ভ্যালু ওয়াই এর প্রত্যেকটা ভ্যালু থেকে কি বড়। তার মানে এখানে ক্লিয়ারলি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে। কিন্তু সমস্যা হয় কখন? যখন দেখা গেল যে আপনি হয়তো এখান থেকে একটা এক্স বড় পেলেন, আবার এখানে এসে না একটা 100 ওয়াই হয়ে গেল। বড় পেলেন। হ্যাঁ, এক্স ছোট হয়ে গেল যে কোনো একটাতে হয়তোবা। তখন কিন্তু আপনি এটা আর বলতে পারবেন না যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, বিকজ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই মানে এনি ভ্যালু, ফর এনি ভ্যালু, এখানকার ভ্যালুর জন্য এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। কিন্তু আমরা এখানে এই কোশ্চেনে এটা পেয়ে গেলাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। বাট সমস্যা তৈরি হয় বা এরকম কোশ্চেন হয় যে তখন এই একদিকে এক্স বড় আর একটার জন্য এক্স ছোট, তখন কি করতে হবে? তখন হবে কি, সাধারণত আরেকটা অপশন থাকে যে ক্যানট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, রিলেশন ক্যানট বি ডিটারমাইন্ড এরকম বলা থাকে একটা অপশন, সেটা হয়। অথবা এমন যদি হয় যে ধরেন ইকুয়াল হয়ে গেল কোনোটা, হ্যাঁ, মানে হয় ইকুয়াল হয়েছে আবার বড় হয়েছে, তাহলে মানে ধরেন লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু এরকম হয়, বা লেস দেন ইকুয়াল টু এরকম হয় আর কি। তো সেগুলো অপশনে দেওয়া থাকে, সেভাবে সিদ্ধান্ত নিতে হবে। তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি হবে তাহলে? সি না? সি। তো এরকমই কোশ্চেন আছে আরেকটা, আরো দুইটা আছে। ঠিক আছে, আপনারা করে নেন, আমার ধারণা এগুলো সমস্যা হবে না। One 86. Let C and K be constants if x squared plus kx plus 5 factors into x plus 1 into x plus c, the value of k is what? তার মানে এই যে x squared plus kx plus 5 এটাকে ফ্যাক্টরাইজ করলে ইকুয়াল টু হয় যে ফ্যাক্টরস ইনটু এটা হয়, তার মানে এটাকে ফ্যাক্টরাইজ করলে x plus 1 into
এক্স প্লাস সি এটা হয় আর কি। তো জানতে চাচ্ছে তাহলে কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালু মানে এই যে এখানটা এটা কত। ওকে, তাহলে আমরা কি করব, কে এর ভ্যালু পাওয়ার জন্য কি করবো, এই যে ডান পাশে এটাকে গুণ করে দিব না, বলেন গুণ করলে ডান কত পাশে পাবো গুণ বলেন, করে দিব, কি পাবো, এক্স স্কয়ার এক্স এক্সি স্কয়ার তারপরে এক্সি এক্স সি তারপরে এক্স প্লাস সি। এক্স তারপরে সি, এই তো। কিন্তু আমাকে এই ফর্মেটে আনতে হবে, খেয়াল করেন, এই চেহারায় আনতে হবে। তো এই চেহারা আনা মানে কি, মানে হচ্ছে যে স্কোয়ার হলো একটা ভ্যালু, এক্স পাওয়ার ওয়ান হলো একটা ভ্যালু আর কনস্ট্যান্ট। তো এক্স একটা আনতে হবে, অর্থাৎ এই যে এক্স সি প্লাস এক্স, এখান থেকে এক্স কমন নিতে হবে। তাহলে কি করা যায়, এক্স কমন হলে কি থাকে, সি প্লাস ওয়ান। সি ওয়ান প্লাস থাকে ওয়ান ইন্টু এক্স। এক্স প্লাস সি। তাহলে এই স্ট্রাকচারে আসলো, এই যে এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে যে কে এক্স, আর এটা হচ্ছে যে 5, সিটা এখানে 5। তাহলে কে কত, কে অ্যাকচুয়ালি এক্স এর সহগ যেটা সেটা, তো এক্স এর সহগ কে কত, এই যে সি প্লাস ওয়ান যেটা সেটা, তাই না? কিন্তু এখানে তো অ্যান্সার নয়, কিন্তু স্যার ইয়ে চলে আসছে। ভুল হয়েছে কোথায়, ভুল হয়েছে কোথাও। সি এন কে বি কনস্ট্যান্ট, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস সি, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এভাবে না, তারা মানে অ্যাকচুয়াল ভ্যালুটা চেয়েছে, মানে এই টাইপেরও এইভাবেও হয় কোনো কোনো কোশ্চেন, বাট এখানে এই এই ইয়াতে না। এখানে যেটা করব সেটা হচ্ছে কি, এটা বাদ দেন, ঠিক আছে, মানে এটা কম্পেয়ার করার জন্য সামনে আর একটু অ্যাডভান্স কোশ্চেন আমরা পাবো, দেখবেন এরকম। এখানে যেটা সেটা হচ্ছে কি, এই যে এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর, এক্স প্লাস সি আর একটা ফ্যাক্টর, তাই না, যেহেতু অ্যাবসলিউট ভ্যালুতে দেওয়া আর কি অপশনে। তাহলে এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর, এক্স প্লাস সিও একটা ফ্যাক্টর, তাই তো? তাহলে আমি শুধু এক্স প্লাস ওয়ানটা নিতে পারি না এখান থেকে, কারণ এক্স প্লাস সি নিলে তো আমি অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছি না। এক্স প্লাস সি যদি নেই তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস সি হচ্ছে। তো মাইনাস সি বসাতে আমি কে এর এই যে অপশনে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু সেটা পাবো না, বরং এটা যদি নেই যে এক্স প্লাস ওয়ান তো একটা ফ্যাক্টর, এক্স প্লাস ওয়ান যদি একটা ফ্যাক্টর হয় তাহলে এক্স ইকুয়াল টু কত, -1। মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। দ্যাট মিনস শুধু মাইনাস ওয়ান ভ্যালুটা বসালে আর কি অ্যান্সারটা চলে আসবে, বুঝছেন? যেহেতু এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেয়ারফর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসায় এবং এটাকে জিরো করবো আর কি, তখনই অ্যান্সার পাবো। তো মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস কে ইন্টু মাইনাস ওয়ান প্লাস 5 ইকুয়াল টু জিরো, কত আসবে? ইকুয়াল টু জিরো কোশ্চেন আমাদের ছিল না, কেন বসাইছি আমরা? বিকজ এইটা যেহেতু ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টর হওয়ার কারণে এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর হলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি এখানে বসাই তাহলে ওটার ভ্যালু জিরো হয়, তাহলেই তো ফ্যাক্টর হয়, আদারওয়াইজ হয় না। তো এটা আর কি আমরা এই জন্য ইকুয়াল টু জিরো বসাচ্ছি। তো এখানে কত, ওয়ান মাইনাস কে প্লাস 5 ইকুয়াল টু জিরো, তাহলে কে ইকুয়াল টু কত, 6, অপশন ইজ দিস। ওকে, এক্স প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বি ও সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? অভেদ হবে মানে কি, হবে কি স্যার? সেটা বুঝে গেছি, কি বলেন? যাই না স্যার। স্যার একই রকম। হ্যাঁ, ও মানে আচ্ছা, ওই হবে। মানে হচ্ছে কি, আর একটু সুন্দরভাবে মানে বুঝার জন্য বললে, এটার সাথে রিলেট করে বললে মানে জাস্টিফাইড হবে আর কি। মানে বি এবং সি এর মানটা অপশন অনুযায়ী কত হলে এই দুই পক্ষ সমান হবে আর কি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি এটা তো দুটো আচ্ছা। পক্ষ না, এই দুটো পক্ষ সমান হবে আর কি। এই এক্স প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু বলতে যাচ্ছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এই সম্পর্কটা সত্য হবে বি এবং সি এর কোন ভ্যালুর কারণে, এই এটা ইকুয়েশন যে দিল দুটা পক্ষের মধ্যে, মানে এই সম্পর্কটা সত্য হবে, জাস্টিফাইড হবে, এই আর কি, বুঝছেন? তো কি করব, এই বাম পাশেরটাকে আমরা ঠিক ওভাবে সাজাই নেব, কত হবে, এক্স স্কয়ার প্লাস কত হবে, 2ab কত, 10x প্লাস বি স্কয়ার কত, 25। 25 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস bx প্লাস সি। তাহলে এখন কম্পেয়ার করে বলেন বি কত, সি কত? বি কত, এক্স এর সহগ কত সেটা, এই যে 10। 10, স্যার 10 আর আর ও 25। সি আচ্ছা, কত, এরকম। সি তো কনস্ট্যান্ট,
যে 25 so 10 25 and 25 অপশন গ one 88 2x squared plus 3x minus 5 into x plus 2 equal to ax cube plus bx squared plus cx plus d ac minus bd equal to what? এখন এখানে দেখেন ax cubed bx squared cx d ইত্যাদি আছে, তার মানে এখানে আছে x স্কয়ার আর এখানে x আছে, তো x কিউব আনতে গেলে এটাকে গুণ করতে হচ্ছে, তাহলে বাম পক্ষে গুণ করব, কত হবে বলেন? 2x কিউবড, তারপরে কত? স্যার প্লাস 4x হ্যাঁ স্কয়ার। আচ্ছা, x স্কয়ার গেলে একসাথে করে ফেললে একবারে যদি বলি পারা যাবে নাকি ভুল করে ফেলবেন আবার? যোগ করে একসাথে হ্যাঁ পারা যাবে। মানে কি এই যে এখান থেকে 4x স্কয়ার আসবে, আবার এই x আর 3x গুণ হয়ে তো x স্কয়ার আসবে, সেটা বলতেছি। জি স্যার পারবেন কিনা একবারে, না তাহলে ভেঙে ভেঙে করে, ঠিক আছে? পারবো স্যার পারবো। 7x স্কয়ার। আচ্ছা তাহলে কত হবে বলেন? 7x স্কয়ার। 7x স্কয়ার, এরপরে প্লাস, তাহলে x ও আবার একইভাবে একটাতে আনবেন, কত হবে বলেন? স্যার -2x। মাইনাস 5x না, মাইনাস 2x না, স্যার -x স্যার। হ্যাঁ মাইনাস x। কিভাবে? এই 3x 6 আর 5 3x আর 2 মানে প্লাস 6x আর মাইনাস x, তাহলে তো প্লাস x হচ্ছে নাকি? প্লাস x হচ্ছে না? হ্যাঁ স্যার +x স্যার। আর এরপরে কি? মাইনাস 10। 10 একবারে যদি কষ্ট হয় অসুবিধা না, ভেঙে ভেঙে করে না, এমন ইয়ে কিছু না। তাহলে এটা ইকুয়াল টু, আমি নিচে নিচে লিখে তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে, ax কিউবড প্লাস bx স্কোয়ার্ড প্লাস cx প্লাস d। তাহলে বলেন a কত? স্যার a এ তো কত? স্যার 2 2। b কত? 7। 7 c কত? স্যার 1 1 1। d কত? 10। 10 মাইনাস 10 বলতে হবে, সাইন সহ কিন্তু হয়, হ্যাঁ, কারণ এটা প্লাস ডি তো, তাহলে মাইনাস 10। তাহলে এখন জানতে চাচ্ছি এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। তো এ কত অলরেডি বলছেন, কত? 2 2 ইন্টু সি কত? * 1 1। আর মাইনাস বি কত? 7 ইন্টু ডি কত? -10। মাইনাস 10। সো ফাইনালি কত হচ্ছে? 2, আর এখানে মাইনাস আছে প্লাস 70। 2 প্লাস 70 ইজ 72। 72 অপশন সি হবে আনসার তাহলে। স্যার এই অঙ্ক করার পর মনে হচ্ছে স্যার 1 থেকে 10 পর্যন্ত স্যার অঙ্কের অর্ধেকও শিখে আসতে পারি নাই। কেন? স্যার এই কোয়েশ্চেন স্যার জি এই স্যার কনসেপ্টের মাথা কোনোদিন আসবে বলে চিন্তা করতে পারিনি স্যার। এখন এগুলো তো আসে, এই যে দেখেন এনএসআই এডিতে আরেকটা, এটা আরেকটু টাফ, ওটা চাইতে আগেরটা চাইতে এটা কিছুটা টাফ, এনএসআই এডিতে আসছে, তার মানে আইবি এর কোশ্চেন, বুঝছেন? এক্স এর সকল মানের জন্য এ এক্স প্লাস 2 ইন্টু বি এক্স প্লাস 7 ইকুয়াল টু 15x স্কয়ার প্লাস সি এক্স প্লাস 14 এবং এ প্লাস বি ইকুয়াল টু 8 হলে সি এর মান কত? তাহলে যেহেতু এই যে মাঝখানে ইকুয়াল আছে, দুই পক্ষ সমান, তার মানে এই চেহারায় আনতে হবে ওইটাকে, বাম পাশটাকে গুণ করে, তাই না? তো বাম পাশটাকে গুণ করি, কি হবে বলেন? এ বি এক্স স্কোয়ার, X স্কয়ার তারপরে 7ax, 7x তারপরে প্লাস 2bx প্লাস 14। এখন এখানে যেটা আসছে দেখেন ডান পাশে এক্স স্কোয়ার, এক্স আর 14, তার মানে এখানেও তো এক্সটাকে কমন নিতে হবে নাকি? তাহলে কি করতে Yes, sir. পারি আমরা? এ বি এক্স স্কোয়ার প্লাস এক্স এর সহগ ওখানে যেটা সি, সি তাহলে কত, কি করতে হবে? এক্স Sir, কমন x নিলে common is 7a plus 2b. প্লাস 2b ইন্টু এক্স আর প্লাস 14। তাহলে এবার আমরা কম্পেয়ার করতে পারি না? হ্যাঁ বলেন, এটা কত আমরা লিখি? Yes, sir. ইকুয়াল টু দেওয়া ছিল কত? 15, এখানেও লিখতে পারেন 15 এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস 14। তাহলে কম্পেয়ার করেন কোনটা কোনটা সমান, বলেন। Sir, a b এর মধ্যে যে কোনো একটা 3 একটা 2
3 2 না, স্যার মানে বি আর 5 এ ইন্টু বিটাই হচ্ছে 15 স্যার 15। হ্যাঁ, তার মানে বি আর গুণ আর কি, তাহলে এ ইন্টু বি হচ্ছে 15। আর কি পাচ্ছি, সি ইকুয়াল আর টু কত? 7 এ প্লাস 2b। তাহলে যেহেতু আলটিমেটলি আমাকে বলছে যে সি এর মান কত বের করতে, তার মানে আমার তাহলে 7a প্লাস 2b লাগতেছে, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু লাগতেছে। ঠিক আছে, এ এবং বি এর ভ্যালু বের করতে হবে। এখন এ এবং বি এর ভ্যালু কিভাবে পাবো? এ ইন্টু বি 15 এখান থেকে পেলাম, বাট কোশ্চেন একটা ইনফরমেশন দেওয়া আছে এ প্লাস বি আবার 8 দেওয়া আছে। ঠিক আছে, এন্ড তার মানে 5 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 8। তাহলে দুইটা সংখ্যার গুণফল 15, তাদের যোগফল 8। আমরা ইকুয়েশনে যদি রিটার্ন হয়, ইকুয়েশনে সলভ করে বের করা যাবে কে কত, নাকি? কিন্তু যেহেতু মানে রিটার্ন না, আমরা অবজার্ভ করতে পারি, এবং এরকম কোশ্চেন আমরা বহুত পেয়েছি জীবনে, তাই না? যে যোগফল 8 গুণফল 15, কারা এরা? 3 আর 5 3 and 5। এখন কে 3 কে 5 এটা আমরা বলতে পারছি না, মানে এ 3 হলে বি 5, এ 5 হলে বি 3, কারণ কে বড় কে ছোট এরকম কিছু বলা নাই, আর অন্য কোনো ইনফরমেশন নাই, তাই না? তাহলে এ 3 হতে পারে, ইন দ্যাট কেস বি 5, আবার এ 5 হতে পারে, ইন দ্যাট কেস। সমস্যা নেই কিছু। হ্যাঁ, তাহলে এখন না সমস্যা নেই, মানে দুটোটা বের করতে হবে আর কি, এটা খেয়াল করতে হবে। কারণ আপনি যদি এর ভ্যালু, যেমন এই যে সি মানে তো এটা, তাহলে এখন আসেন এর ভ্যালু কত ধরবো? ও স্যার, কম বেশি ধরলে তো বড় কম হয়ে যাবে। স্যার এ হ্যাঁ, মাইনাস বি বের করে করবো যে এখানে। হ্যাঁ, একবার মানে 3 5 আবার 5 3 ধরে করতে হবে আর কি, বুঝতে পারছেন? এই জন্য আর কি। তাহলে সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু 7a প্লাস 2b। এখন যদি আমি a এর ভ্যালু 3 ধরি, তাহলে কত? 7 ইন্টু 3, 7 × 3 প্লাস তখন 25 2 ইন্টু 5, কত হবে সি এর ভ্যালু তখন? 3 7 21 আর 10 31। 31। কিন্তু এটা না হয় ওটাও তো হতে পারে, এই জন্য ওটাও লাগবে। কত এর ভ্যালু? কত? 5। 7 × 5 ইন দ্যাট কেস বি এর ভ্যালু 3। 35 যোগ 6 কত? 41। 41। তার মানে আচ্ছা, দুইটাই ইয়ে সি করতে এর হবে। ভ্যালু এটাও হতে পারে, এটাও হতে পারে, এবং অপশনও দেখেন সেভাবে দেওয়া, যে আইদার 31 অর 41, এই যে দিতে আছে। কিন্তু যদি অপশন না থাকতো, রিটেন হতো, আপনাকে রিটেনে দোনোটা বের করে দিতে হতো কিন্তু, কারণ স্যার আমরা এ জানি না মাইনাস বি দিয়ে করা যায় না স্যার? তো স্যার এ এ আর মাইনাস বি এর মান চলে আসে স্যার। এ মাইনাস বি দিয়ে হ্যাঁ স্যার, এ মাইনাস বি কিভাবে এর মান পাবে? বের করে, যেহেতু এ বির মান দেওয়া আছে স্যার, এ হ্যাঁ, প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে, এ হ্যাঁ, মাইনাস বি তাতে হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab হোল রুট দিয়ে স্যার তো এ ওই আর কাজ বি করতে মান চলে যাবেন আসে। কেন? মানে কি জন্য যাবেন ওই কাজে? এর চাইতে তাড়াতাড়ি হয়ে গেল না আমাদের। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি তো হয়। মানে কি, আপনি তো যদি আপনি সলভ করতে চান তাহলে সেটাতে যেতে পারেন, কিন্তু সেটাতে গেলে কি হবে? সেটাতে গেলেও এই ঘটনা ঘটবে। এ মাইনাস বি কত হবে? আন্ডার রুট। রুট 8 স্কয়ার মাইনাস 4 হ্যাঁ, ইন্টু এখন কথা 3। হচ্ছে যখন আমি এ প্লাস, কি বলা যায়, আহ, আগে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তো ভ্যালুটা বসালে কত আসবে বলেন তো? এ প্লাস বি কত? 8 4ab হবে মাইনাস, না স্যার? সরি, 4ab না, 4ab, তাহলে -4, তাহলে 64 বিয়োগ কত? স্যার তারপর 60 স্যার, 60, আপনার 60। দ্যাট ইজ 4। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কয়ার যখন 4 হয়, তখন এ মাইনাস বি আসলে কত? স্যার প্লাস এ মাইনাস সমান 6 প্লাস প্লাস মাইনাস 2 মাইনাস স্যার। 2। তাহলে একবার +2 বসায়া এইটার সাথে কম্পেয়ার করতে হবে, আবার -2 বসায়া এটার সাথে কম্পেয়ার করতে হবে, তখন আপনি দুইটা ভ্যালু পাবেন। তো সেই দুইটাই তো আমরা ইয়ে করলাম, এই জন্য বললাম যে 3ও হতে পারে, 5ও হতে পারে। আচ্ছা, ওইভাবে পাওয়া যাবে তখন যে হ্যাঁ, এইটা ওইটা ওইটা। জি, বুঝছেন? এই প্লাস মাইনাসের কারণে দুইটা, কে কোনটা কে বড় কে ছোট আমরা জানি না, এই কারণে, এই জন্য দুইটা আর কি ভ্যালু মানে সলিউশন করতে হলে আর কি এটা করবেন, আদারওয়াইজ তো দরকার নাই। তো স্যার ওইভাবেই করে দিব আপনি যেভাবে করছেন। 190, পি এর মান কত হলে 4x² প্লাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, আনাদার টাইপ, এই টাইপের উপরে কোশ্চেন ঘন ঘন আসে, ইদানিং মাঝে মাঝেই আসে। একটা কোয়াড্রিক ফর্ম দেওয়া থাকে, তো এখানে একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলের মানটা জানতে চায় যে কত হলে এটা একটা পূর্ণবর্গ হবে। তো পূর্ণবর্গ হওয়া মানে কি, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে 4x² প্লাস px প্লাস 9, তার মানে ক্লিয়ারলি এটা থেকে a² আর এটা b² হবে। তখন কি আসবে, যেহেতু মাঝখানে প্লাস আছে, a প্লাস বি হোল স্কয়ার হবে, তাই না? তো a প্লাস বি হোল স্কয়ার হতে গেলে এই p এর মানটা কত হতে হবে?
তাহলে আমি a প্লাস b হোল স্কয়ারের আকারে সাজাতে হবে। তো তখন a কত লিখবো? 2x হোল স্কয়ার 2x হোল স্কয়ার 2x হোল স্কয়ার। হোল স্কয়ার আর এটা তো b তে দেখা যাচ্ছে কত? 3 স্কয়ার 3 স্কয়ার তাহলে মাঝখানে 2ab বানাবো। 2 ইন্টু a কত? 2x 2x ইন্টু b কত? 3 3 আর প্লাস এটা। তাহলে তো এটা কি একটা পূর্ণবর্গ হলো না? এটাই তো। কার Yes, sir. পূর্ণবর্গ হলো? 2x প্লাস 3 এর হোল স্কয়ার হলো। এই সামথিং এর হোল স্কয়ার মানেই তো পূর্ণবর্গ। তাহলে এটা জি, পূর্ণবর্গ হলো। কিন্তু এটা হতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে? এই যে px ইকুয়াল টু এটা হচ্ছে আর কি। তাহলে px ইকুয়াল টু যদি এটা হয় তাহলে p এর মান কত 12 সেটা জানতে চাওয়া। কথা বুঝছেন? তাহলে জি স্যার px ইকুয়াল টু যদি 3 ইন্টু 2 ইন্টু 2 মানে 12x হয় তাহলে হোয়াট ইজ p? px ইকুয়াল টু 12 হলে p ইকুয়াল টু 12। 12 বুঝা গেল? তো এটা এভাবে করা যায়, খুবই ইজি, মেন্টালি করা যায়। বাট আরেকটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আছে, সেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু রুল অনুযায়ী আর কি মানে যদি করি, আজকে ধরতে পারবো কিনা শিওর না, আগামী ক্লাসে হয়তো পাবো। তো সেটার জন্য সেটাতে ব্যাখ্যা করবো আমি, বাট আপাতত শুধু খেয়াল করে রাখেন ওই যে একটা ফর্মুলা লিখছিলাম না কোয়াড্রেটিক ইকুয়েশনের, ফর্মুলাটা বলেন কি ছিল? মাইনাস b স্যার মাইনাস b তারপর প্লাস মাইনাস রুট 4ac বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a 2a। তো মনে রাখবেন যে এখানে যদি একটা এই মানে ইকুয়েশনটা যদি পূর্ণবর্গ হতো তখনই হতো যখন এই রুটের ভিতরে যা কিছু আছে এই ভ্যালুটা যদি 0 হয়। বুঝছেন? আচ্ছা, পূর্ণবর্গ হওয়া মানে কি? ওটার ভ্যালু কয়টা আসবে বলেন তো? দুইটা না, একটা আসবে। পূর্ণবর্গ হয়ে গেলে একটা আসবে। কেন? ওই যে মনে আছে, আমি দেখাচ্ছি অনেকবার, আবার দেখাচ্ছি। মনে করেন এই ভ্যালুটাই নেই না, যেটা পেয়েছি সেটাই নেই না আমরা। 4x স্কয়ার তারপরে কত আমরা যে ভ্যালু পেলাম সেটা কত আলটিমেটলি? 12 না? 12x প্লাস 9। 9 দেখেন তো ইকুয়াল টু 0 ধরলাম। তাহলে কি আসতেছে? 2x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাই না? তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু কি? 0। তাহলে x কত? মাইনাস 3/2 মাইনাস 3 তাহলে কয়টা ভ্যালু পেলাম x এর? একটা ভ্যালু পেলাম। কেন পেলাম? বিকজ ওই ইকুয়েশনটা ওই পূর্ণবর্গ ছিল এই কারণে, তাই না? এটা তো আমি বারবার দেখাচ্ছি কিন্তু যে আমার মানে এটা 2 থাকা মানে সর্বোচ্চ দুইটা পাবো, কিন্তু একটাও পেতে পারি কিভাবে? ওই একটাই ভ্যালু যদি দুইটাই হবে। পূর্ণবর্গ হয় হ্যাঁ, তাহলে এই একই ভ্যালু দুইটা হয় কখন? যখন এটা পূর্ণবর্গ হয় তখন। এটা পূর্ণবর্গ হলেই তখনই দুইটা হয়। তাহলে এখন আসেন, এই যে আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা, এখানে এই যে রুটের অংশটা যদি 0 হয়ে যায় তখন এই প্লাস মাইনাস হয়ে যে দুইটা ভ্যালু হওয়ার কথা সেই দুইটা আর হয় না, একটাই ভ্যালু আসে। তখন কি থাকে? এই জায়গাটা যদি 0 হয়, ইফ দিস ইকুয়াল টু 0, তখন ইকুয়াল টু কি থাকে বলেন তো? মাইনাস বি বাই b স্কয়ার 2a। মাইনাস বি বাই 2a, ওই জায়গাটা 0 তো, আর কিছু নাই। তাহলে একটাই ভ্যালু আসতেছে। তখন একটা ভ্যালু আসবে। কথা বলছেন? দ্যাট মিনস তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য আমরা এটা আরেকটা কন্ডিশন জানবো যে এই রুটের ভিতরে যে জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 হওয়া, তাহলেও পূর্ণবর্গ হয়। ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হওয়া। পূর্ণবর্গ হলে স্যার একটাই আসবে মান আসবে। হ্যাঁ হ্যাঁ, একটা মান আসে, কারণ ওই মান দোনোটা একই আর কি, সেম মানই আসে আর কি, এই কারণে। দুইটা কিন্তু মান একটাই আর কি। হ্যাঁ। তাহলে আমাদের এটা কি দাঁড়ালো? তাহলে পূর্ণবর্গ হতে গেলে ওই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা অনুযায়ী বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হয়। এটাকে এখন আমরা একটু কাজ কমাবো কিভাবে? বি স্কোয়ার ইকুয়াল টু কি হতে হয় তাহলে? 4ac হতে হয়। তাহলে এইটা শুধু আমরা মাথায় রাখবো যে পূর্ণবর্গ হতে গেলে ওই রুটের যে ফর্মুলা সেখানে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হতে হয়। বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে পূর্ণবর্গ হবে, দ্যাটস ইট। বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে পূর্ণবর্গ হবে। এখন আসেন আমাদের যে মূল ইকুয়েশন, আমি আবার যদি লিখি 4x স্কোয়ার্ড প্লাস px প্লাস 9, এখানে বি স্কোয়ার কোনটা? বি স্কোয়ার কত? স্যার 4 না, বি কে, বি কোন পার্টটা এক্স এর সহগ থাকে? ও আচ্ছা আচ্ছা বি এক্স এর সহগ থাকে। বি তো মূল ইয়ে ইকুয়েশন থাকে। হচ্ছে যে এক্স হ্যাঁ হ্যাঁ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। বি জিরো এক্স এর স্যার সহগ, তাহলে এখানে এক্স এর সহগ কে? পি। পি তাহলে পি স্কয়ার ইকুয়াল টু 4ac হতে হবে। তাহলে 4 ইনটু এ কত? এ তো স্যার এখানে 4 ইনটু সি কত? 9। 9 তাহলে দেখেন পি স্কয়ার ইকুয়াল টু 4 4 4 16 9 144, অথবা এমনি রাখতে পারেন আপনি। তাহলে পি ইকুয়াল টু কত হবে বলেন তো? 12 144 এর রুট হ্যাঁ 12 12। অ্যাকচুয়ালি কি শুধুই 12? খেয়াল করে দেখেন, এটা শিখলে কত না কিছু শিখতে পারি আমরা। শুধুই 12 না, প্লাস মাইনাস 12 কিন্তু। 12 অর্থাৎ আপনার এখানে যদি মাইনাস 12 হতো তাও কিন্তু পূর্ণবর্গ হতো।
বুঝছেন কেন? তখন কি হতো ফর্মুলাটা, মানে এই চেহারাটা -2ab হতো আর কি। এই যে আপনি যদি এখানে তাইলে তো মাইনাস, পূর্ণবর্গ, মাইনাসের পূর্ণবর্গ। হ্যাঁ মাইনাসের পূর্ণবর্গ, তার মানে পূর্ণবর্গ হতে মানে হতে হলে +12 সত্য -12 সত্য, কিন্তু দুইটাই এই পদ্ধতিতে আসার ফলে আমরা জানলাম যে দুটাই সত্য। আর ওই পদ্ধতিতে আমরা শুধু প্লাসটা নিয়েছি, মাইনাসেরটা হলেও সত্য, মানে -12 আপনি বসালে দেখতেন যে হ্যাঁ সত্য হচ্ছে আর কি। তো দুইটা পদ্ধতি, আমার মনে হয় সেকেন্ড পদ্ধতি যেটা, এটাতে কাজ কম, এটা মনে রাখবেন, বিকজ এটা আমরা আরো অনেক কোশ্চেন পাবো, এটার অ্যাডভান্স কোশ্চেন পাবো তো আগামী ক্লাস ইনশাল্লাহ, তো তখন এটা ইয়ে হবে। ঠিক আছে, তো আসেন এটা যদি করে ফেলি একবারেই, কি করবো তাহলে? পূর্ণবর্গ বলতে বলছে, তাহলে b² = 4ac, ঠিক আছে, মনে আছে তো? b² = 4ac। 4s। তো বি কত? বি তো স্যার যেখানে হচ্ছে কিউ, কিউ বললে শুধু হবে -q, -q²। হোল স্কয়ার -q²=4ac হবে স্যার। কত? হ্যাঁ, মানে মাইনাস যেতে আছে ওই জন্য আর কি হোল স্কয়ার দিলাম। তাহলে 4 4ac। 16। তো এখন এখানে মাইনাস থাকাতে মানে থাকলো না থাকলো অসুবিধা নেই, কারণ স্কোয়ার থাকার কারণে এটা উঠে যাবে আলটিমেটলি, মানে আলটিমেটলি কি স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু এখানে কি হলো 4×4 = 16 আর কি। আপনি এটাকে গুণ করতেও পারেন, ছোট হলে গুণ করতে পারেন, আর ছোট না হলে 16 হলে 16 এভাবে 16 রেখে করে দেন। দিলাম। হ্যাঁ, এভাবে রেখে দেন, এই 4 সবগুলাকে 16 ইনটু রুট করে দেন 2×2×4 আর কি। বুঝছেন, যেহেতু প্রত্যেকটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, তো এটার রুট হচ্ছে 2, 16 এটা রুট হচ্ছে 2, এটা রুট হচ্ছে 4। তো তার মানে প্লাস 16 is মাইনাস the 16 answer। স্যার। হ্যাঁ, প্লাস অ্যাকচুয়ালি +-16, বাট আমাদের অপশনে যেহেতু শুধু প্লাসটা আছে, এই জন্য আমরা 16টা নিচ্ছি, প্লাসটা নিচ্ছি, ঠিক আছে। কিন্তু কোন কোন অপশনে কিন্তু মাইনাসটাও থাকে। আবার যদি রিটার্ন হয় তাহলে দুইটাই দেখা দেওয়া উচিত আমি মনে করি, যদিও বেশিরভাগই সবাই 90%-এর উপরে প্লাসটাই শুধু ইয়ে করে, কিন্তু জেনে রাখতে হবে যে মাইনাসটাও সত্য, আমরা তো দেখলাম এই প্রমাণ। নেক্সট ওয়ান, এই যে দেখেন একই কোশ্চেন আইবি এমবিএ 60 ইনটেকে আসছে, একই কোশ্চেন এসপিসিভিএল এএম 2021-এ আসছে, সেম কোশ্চেন 4x² - px + 9, 4x² - px + 9, পারফেক্ট স্কোয়ার হবে ভ্যালুটা পি এর কত হলে? তো অলরেডি আমরা করেছি, এটা কত হবে? আচ্ছা করে ফেলে আরেকবার বলেন কি হবে? -p² = b² = 4ac, তার মানে 4×4×9, তাহলে এটা তো আলটিমেটলি +p² হয়ে যাবে। তখন p = কি হবে? +√4×4×9, তার মানে +-2×2×3, যেটা সেটাই কত? 12। ঠিক আছে, তাহলে দেখেন এই 12 আমার যখন আইভি এর কোশ্চেনে ছিল অপশন সি সেটা, আবার এসপিসিভিএল এ এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে দিয়েছে অপশনে, খেয়াল করছেন? অ্যান্সার এ। তো কখনো কখনো প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে, কখনো, বেশিরভাগ সময় দেয় না আর কি, পজিটিভটাকে নিয়ে কাজ করে আর কি, পজিটিভটা নিয়ে। ওকে, এরপরটা তাহলে বলেন তো কি হবে? 193, এম এর মান কত হলে 9x² - 3mx + 16 রাশিটি একটা পূর্ণবর্গ হবে? বিএলপিএ 2022, আপনারা বের করেন এটা দেখি, কারণ এখন আস্তে আস্তে একটু কঠিন দিকে যাচ্ছে, একই জিনিস পূর্ণবর্গ, সবই পূর্ণবর্গ, কিন্তু ওই নাম্বারের চেহারার কারণে জটিল হচ্ছে আর কি একটু একটু। আগে প্রথমটা কেন 193 কত হবে? আচ্ছা এখানে কি নিব বলেন, বি কত? বি কি স্যার আপনার ইয়ে নিব, -3m, 3m। হ্যাঁ হ্যাঁ, -3m, যেহেতু এটা এক্স, এখানে যেহেতু বলছে যে এই যে x², তার মানে এটা চলকটা এখানে এক্স, ঠিক আছে, চলকটা এখানে এক্স, তাহলে এক্স বাদ দিয়ে এম অংশটার মধ্যে কি বসবে? এতক্ষণ শুধু পি ছিল, কিউ ছিল, মানে শুধু একটাই ভেরিয়েবল ছিল, মানে কিন্তু এখানে থ্রিও একটা পার্ট, আবার এমও একটা পার্ট, তার মানে বি যেটা আমাদের, সেটা এই 3m -3m পুরোটা, কারণ এক্সটা হচ্ছে যে চলক, ঠিক আছে। তাহলে -3m হোল স্কোয়ার হচ্ছে b² = 4ac, কত? 4×9×16, তো -3m² মানে কত? 9
এম স্কোয়ার হ্যাঁ ইকুয়াল টু 4 9 16 9 9 ক্যান্সেল করে দেন এম স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 16 64 এম কত তাহলে 8 8 বুঝে গেল দেখি পরেরটা ট্রাই করেন একটু টাফ আর টাফ না অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে করলে টাফ না আমরা বি স্কোয়ার মাইনাস 4ac তে করতেছি এই নিয়মে করতেছি এটাতে করলে ইজি একেবারে 194 অ্যান্সার বের করেন সবাই আসে না স্যার এম কি করব এই on এম দিব? সি এম তো সি এম তো ও, এখানে আচ্ছা। ভেরিয়েবল এখানে তো চলক হচ্ছে এক্স তাহলে ওটা তো ভেরিয়েবলের জায়গায় আছে কনস্ট্যান্টের জায়গায় আছে সরি কনস্ট্যান্ট ভেরিয়েবল না কনস্ট্যান্ট সি আর কি তাহলে কি হবে বি স্কোয়ার কত বি কত 1 1 স্কোয়ার ইকুয়াল টু 4 এ কত 1 সি কত -1 মাইনাস এম হুম। ঠিক আছে এইটাই সি এখানে এটাই কনস্ট্যান্ট কারণ চলক এখানে এক্স তাহলে এক্স বাদে বাকি যা কিছু থাকবে ওগুলো সহগ হিসেবে থাকবে এবিসি হিসেবে আসবে ঠিক আছে তাহলে কি হলো 1 ইকুয়াল টু -4m জানতে চাচ্ছে এম কত এম ইকুয়াল টু হোয়াট এখন হচ্ছে না জি স্যার -1/4 -1/4 দেখেন এটা বেশি দিন আগের না তো 17 এনটিআরসি এ 17 এনটিআরসি এর পরে কি এক্সাম হয়েছিল আরটা না 18 হয়ে গেছে না হ্যাঁ 18 হয়ে গেছে হ্যাঁ তো এই আর কি 17 এমটিআর এর কোশ্চেন কিন্তু ওকে এরপরে 9c² + 14c এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে এখন হচ্ছে যে কত যোগ করবো এতক্ষণ কি ছিল ভ্যালুটা কত হলে পূর্ণবর্গ হবে তাই না ভ্যালু কত হলে পূর্ণবর্গ হবে আর এখন হচ্ছে যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তো প্রথমত দেখেন 9c² + 14c তো পূর্ণবর্গ হতে গেলে কি লাগে a² + 2b + b² লাগে না বলেন তো a স্কয়ার তো আছে a স্কয়ার কত আসলে 3c হলো a মানে a কত 3c হোল স্কয়ার রাইট এরপরে প্লাস আছে যেতে যেন প্লাস বানাবো 2ab তাহলে 2 ইনটু a কত 3c ইনটু এখন b ঠিক করব এই b ঠিক করতে মানে b আনবো এটা ঠিক রেখে এই c ঠিক রেখে তাহলে মানে 14c ঠিক রাখবো তো 14c ঠিক রাখতে গেলে আমার b কত হচ্ছে স্যার 2 সরি স্যার মিলে না তো স্যার তাহলে ফ্র্যাকশন দিয়ে মিলাইতে হবে এখন এটাকে ঠিক রাখতে হবে সোজা কথা তো যে কিভাবে কোনো মিলাবো হ্যাঁ যে কোনো মানে কি আপনি এটা চিন্তা করতেছেন বি তাহলে এই জিনিসটা গুণ করেন না এই জিনিসটা গুণ করেন না মানে বি সহ গুণ করলে কত 6 বিসি 6c কিনা 6 বিসি কিনা 6 বিসি ইকুয়াল টু 14c তাহলে সিসি ক্যান্সেল করে দেন 6 বি ইকুয়াল টু 14 তাহলে বি কত কি কত হওয়া উচিত আর কি কত হওয়া উচিত পারনি এখনো ইয়েস স্যার পাইছি স্যার 7/3 এই যে 7/3 ও 6b = 14 ধরে নিব আমরা না এইভাবে করব হ্যাঁ আমি তো বি আনতে হবে একটা পার্ট মানে এই 14c কে ইন্টাক্ট রাখতে হবে কারণ এরপরে আমি যা কিছু যোগ করব বা বিয়োগ করব এটা যোগ করে বিয়োগ করে পূর্ণবর্গ আসবে তাহলে কি যোগ করব বা কি বিয়োগ করব সেই জন্যই আর কি আমরা এটা ইন্টাক্ট রাখতে হবে তো এটা ইন্টাক্ট রাখতে গেলে তো আমার 2 এটা তো 2ab এর অংশ তাহলে 2 ফর্মুলার আসলো এ আসলো এই যে 3c এখান থেকে তাহলে 14c ঠিক রাখতে গেলে বি কত হবে তো এই জন্য ওই যে এই যে 3 × 2 6 বিসি ইকুয়াল টু 14c অথবা সি বাদ দিতে পারেন আগেই আমি তো সি কেটে দিলাম যে 6b ইকুয়াল টু 14 আর কি বানাতে হবে তাহলে বি কত হতে হবে 14/c 7/3 তো এখন দেখেন তো কাটাকাটি করে ঠিক হয় না 14c ঠিক থাকতেছে না হ্যাঁ জি স্যার ঠিক আছে এখন তাহলে ফর্মুলা বানাতে গেলে পরে আমার কি লাগবে বি স্কয়ার লাগবে তো বি স্কয়ার মানে কত 7/3 হোল স্কয়ার হোল স্কয়ার তাহলে এই অংশটা না আমার এক্সট্রা লাগতেছে বলেন হ্যাঁ জি এই স্যার এইটা অংশটাই তো দিয়ে এক্সট্রা
এইটাই তাহলে যোগ এটাই করতে যোগ। হবে। তাহলে এটা কত আসলে? এই যে জায়গাটা কত? 49/9। 49/9। এই তো যোগ করতে হবে, ইজ দ্য আনসার। যেটা আমি যোগ করে আমি পূর্ণবর্গ পেলাম সেটা আমাকে যোগ করতে হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা বি স্কয়ার 4ac ইকুয়াল টু 4ac অ্যাপ্লাই করতে পারলাম না, কেন? কারণ কি ওই যে সি যে নাই, সি এর পার্টটা যে আমাদের এখানে মিসিং, এই জন্য আর কি। সি বলতে ফর্মুলার সি আর কি বলতেছি, হ্যাঁ, ওই জন্য। তো চাইছে ইয়ে স্যার যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। নেক্সট ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? এটা আরেকটা কোশ্চেন, অনেকবার অনেক এক্সামে আসা কোশ্চেন। এখানে শুধু বিসিএস গুলো লিখা হয়েছে, বাট বিসিএস এর বাইরে প্রচুর এক্সামে আসছে। তো এখানে কত যোগ করতে হবে বলছে আবারও, বাট একটু খেয়াল করে দেখেন তো চেহারা এই এটার দিকে। আমার এখানে স্কোয়ার একাধিকটা আছে না, মানে আমি শুধু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার চিন্তা করলেই হবে কি? আরো পার্ট রয়ে গেছে না অতিরিক্ত, দেখছেন খেয়াল করে? ওয়াই স্কয়ার আছে স্যার। হুম, দ্যাট মিনস এখানে আসলে আমরা যে জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই ফর্মুলা আনতে হবে, মানে এইভাবে পূর্ণবর্গ বানাতে হবে। এ প্লাস বি প্লাস সি মানে তিনটা রাশির স্কোয়ার করতে হবে আর কি এখানে। কারণ এখানে একটু খেয়াল করুন, এক্স স্কোয়ার একটা স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আরেকটা স্কোয়ার আছে, তারপরে যেহেতু ধরেন এই দুটোকে যদি নিতাম আমি, তাহলে তো 2xy থাকার কথা, কিন্তু xy আকারে কোনো রাশি নাই কিন্তু আবার। বাট আবার যেটা 16, তাহলে ওইটাও আরেকটা স্কোয়ার। হ্যাঁ, দ্যাট মিনস এটা এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার আসবে। তো এ প্লাস বি প্লাস হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার এ স্কয়ার বি প্লাস বি স্কয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস স্কয়ার 2ab 2ab প্লাস 2bc 2bc প্লাস 2ca। তাহলে আমাদেরকে তাহলে এই যে ডান পাশে যে অংশটা লিখলাম এইভাবে এই জিনিসটাকে সাজাতে হবে। তো সাজাই, প্রথমে কত আছে? এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি যেটা সেটা ওয়াই হিসেবে নেই, কত হলো তাহলে? ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার লাগবে, আরেকটা নাম্বার স্কোয়ার লাগবে, কোনটা নিব? 4 ফোর। 16 স্যার। 4। এখন খেয়াল করেন, যদি আমি 4 নেই তাহলে সবগুলো প্লাস হয়ে যায়। তো ফর্মুলাতে এখানে সব প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, যদি সব তিনটা পজিটিভ হয়। কিন্তু আমার এখানে যে -8x আছে, -8y আছে, খেয়াল করছেন? তো এটা খেয়াল করে আমাকে মাথায় নিতে হবে, এটা আসলে আমি -4 হোল স্কোয়ার নিতে হবে। -4 হোল স্কোয়ার তো 16ই হয়, +16 নিতে হয়, অসুবিধা তো নাই নাকি? জি স্যার, অসুবিধা নেই। মানে +16ই আসলো, কিন্তু এই -4 নেওয়ার কারণে আমার ওই যে 2ab এর মধ্যে 2bc এর মধ্যে 2c এর মধ্যে এটা মাইনাস এটা দিবে আর কি। ঠিক কিভাবে? 2ab কত হবে তাহলে এখানে আমাদের? 2ab কত হবে বলেন? 2xy 2xy। এইটা কি আমার কোশ্চেনে আছে? না স্যার, নাই তো। নাই, তার মানে এটা মাথায় রাখবেন যে এটা হয়তো অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে 2bc, ফর্মুলা 2bc বানাবো, কি কি আছে? 2 ইন্টু বি কত? 2 ইনটু ওয়াই ওয়াই। সি আর কত? -4। আচ্ছা, তো এটা গুণ করে কোনটা পাওয়া যায়? এটা গুণ করলে স্যার ওই যে পাওয়া যায় তো 8y। মাইনাস 8y, তাহলে 8y এটা কিন্তু আছে, তাহলে এটা কিন্তু আমার দরকার নাই। আচ্ছা, এরপরে কি 2ca, তো সেটা কত? 2 ইন্টু সি কত? -4 ইন্টু -4 এ কত? x। এক্স। তো এটা কত এটা তো আসলে? -8x। তো এটাও আছে, খেয়াল করছেন? তাহলে আমার ফর্মুলা তৈরি হলো এবং কি প্রয়োজন সেটাও তৈরি হলো। কি প্রয়োজন? এই যে 2xy। প্রয়োজন, অর্থাৎ এই 2x যেহেতু এখানে প্লাস আছে, এটা মানে প্লাস করতে হচ্ছে আর কি, তাতে করে এটা পূর্ণবর্গ হচ্ছে। তার মানে 2xy যোগ করতে হবে, জানতে চাইছে কত যোগ করব? 2xy যোগ করব। এটা আমার এক্সট্রা আসছে যোগ আকারে, এই জন্য এটা যোগ করতে হবে। যদি বিয়োগ আকারে আসতো তাহলে আমরা বলতাম যে -2xy যোগ করতে হবে, বাট এখানে +2xy আসছে, এটাই হবে আনসার, অপশন ইজ ক। বুঝতে পারলাম? তো এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, আবারও বলে দিচ্ছি, এটা অনেকবারই আসছে, খেয়াল রাখবেন। Question 197. 64x cubed minus 9ax squared plus 108x minus b. What is the value of a and b for making it perfect cube? এখন পারফেক্ট কিউব বলছে, হ্যাঁ, পারফেক্ট কিউব। তো আমরা যদি কোশ্চেনটা খেয়াল করি, দেখেন 64x কিউবড মাইনাস 9ax স্কোয়ার্ড প্লাস 108x মাইনাস b। তাহলে এটা পারফেক্ট কিউব হতে গেলে কোন ফর্মুলায় পড়তেছে একটু চেহারা দেখে বোঝা যায় না? মানে কোন ফর্মুলায় তৈরি হবে?
এ কিউব তারপরে কি a cube b cube মাইনাস minus 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। 3ab স্কয়ার মাইনাস বি কিউব এইভাবে আছে। তার মানে এটা কার কিউব হবে তাহলে? এ মাইনাস minus b whole বি cube হোল কিউব হবে। তো এখন এটাকে তাহলে পারফেক্ট কিউব বানাতে গেলে বলছে যে এ এবং বি এর ভ্যালুটা কি হবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচার ঠিক করি। এ কত তাহলে? স্যার 4x হোল স্কয়ার 4x 4ab রাইট কিউব। রাইট, এটা 4x কিউব। তাহলে এ কিউব হয়ে গেল। এরপরে মাইনাস 3a স্কয়ার বি, তাহলে 3 ইন্টু এ স্কয়ার মানে কত? 4x 4x হোল স্কয়ার হোল স্কয়ার whole square ইন্টু বি। এখন কত হচ্ছে এটা ঠিক করতে পারছি না এই মুহূর্তে, কারণ এ যেটা সেটা আননোন। ঠিক আছে, তো এটা রাখি, মানে এখানে বি আসবে, এখনো কিন্তু শেষ হয় নাই, এটা রাখি আপাতত। আমরা তৃতীয়টাতে যাই, মানে 3ab স্কয়ার ঠিক করি। 3ab স্কয়ার, তাহলে 3 ইন্টু এ কত? 4x 4x ইন্টু কি লাগে? বি স্কয়ার লাগে। এবার দেখেন এখানে কিন্তু আমি মিলাতে পারি, কারণ আমার এই 108x ইকুয়াল টু 3 ইন্টু 4x ইন্টু বি হতে হবে আর কি। তাহলে বলেন বি কত হতে হচ্ছে? টিচার 12 আরো স্যার 9 কিন্তু বি স্কয়ার তো, বি স্কয়ারটা 9, তাহলে বি কত? 3 3। রাইট, খেয়াল করছি সবাই? বলেন তো এটা, কারণ এটা 3 স্কয়ার 9 করলেই তাহলে 9 ইন্টু 4 ইন্টু 3 108 হয় আর কি। 3 4 12 না, 108 কে 12 দিয়ে ভাগ করি, তাহলে 9 বাকি রয়ে গেছে। তো ওই 9 কে আনতে হবে, 9 আবার বি স্কয়ার হিসেবে আসবে, মানে ফর্মুলার বি স্কয়ার হিসেবে। তার মানে কি 3 স্কয়ার। তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার তাহলে আমরা এখানটা ঠিক করি যে প্রথমে যে রেখে আসলাম কত? 3a স্কয়ার বি রেখে আসলাম, তাহলে এখানে বি কত? 3 স্যার 3 বি এন্ড মাইনাস ফর্মুলার কি? ফর্মুলা হচ্ছে যে বি কিউব, এই যে b বি কিউব। cube তার মানে আমরা তো B বি cube অলরেডি জানলাম কত সেটা? 3 3 3, কিউব। তাহলে 3 কিউব হবে। এবং এই 3 কিউব যেটা সেটা কোশ্চেনে আর কি এখানে বি দিয়েছে, এই ইয়াতে বি দিয়েছে। তাহলে বি এর ভ্যালু পাওয়া গেল না? পাওয়া গেলাম না বলেন তো? বি কত কম্পেয়ার করলে? কত? b কিউব হ্যাঁ সেটাই, পুরো ভ্যালুটাই এই বি পুরাটাই 3 কিউব পুরাটা। এই বি যেটা মানে এখানকার কোশ্চেনের বি b যেটা cube না ফর্মুলার 3 বি, স্যার এই বি তো দিয়েছে, তাহলে এই বিটারে তো বি কিউব বানাতে হবে, তো মানে বি কিউব আকার আসতে হবে। তো বি কিউবটা কত? 27 তো। ঠিক আছে, তাহলে দেয়ারফর বি ইকুয়াল টু 3 কিউব হুইচ ইজ ইকুয়াল টু 27। তাহলে বি হয়ে গেল। এবারে এ আনবো, কিভাবে আনবো? স্যার 4x এই যে ফার্স্টে 9a স্কয়ার ইকুয়াল টু 8 এর মধ্যে স্কয়ার, তাহলে ওখান থেকে এ পাবো। 9ax স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু 4x হোল স্কয়ার ইন্টু 3, তাহলে এখান থেকে এ পাবো। এ কত বলেন? অ্যাকচুয়ালি এটাকে আর একটু ইয়ে করে নিলে 3 ইন্টু 16x স্কয়ার ইন্টু 3, তাহলে 3 আর 3 9 ক্যান্সেল হয়ে গেল, x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে a ইকুয়াল টু কি রইলো? 16। রাইট, তাহলে a হচ্ছে 16। ঠিক আছে, আর b হচ্ছে 27। শুধু 3 না, এই পুরো অংশটা মানে এই যে কোশ্চেনের যে বিটা, শুধু বি যেটা কোশ্চেনে দিয়েছে সেই বি এর ভ্যালু হচ্ছে যে এই পুরাটা মানে ফর্মুলার বি কিউব। তো ফর্মুলায় বি হচ্ছে 3, বি কিউব পুরাটা হচ্ছে 27, সেটা এই বি কে রিপ্রেজেন্ট করবে। তাহলে বি ইকুয়াল টু এ ইকুয়াল টু 16, বি ইকুয়াল টু 27 হলে পরে এটা একটা পারফেক্ট কিউব হবে। এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। হ্যাঁ, কোথায় আসছে? বিকেবি, ওই যে সবই ইয়ার কোশ্চেন, অস্টের কোশ্চেন আর কি এগুলো। 2018-19 তো ওরাই কোশ্চেন নিতে করতে বেশি সেগুলো। আচ্ছা, তো এখন পরবর্তী যেটা কনসেপ্ট সেখানে আসলে আলোচনার ইয়ে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। পরের ক্লাসটা আজকের ক্লাসে যেতে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ বেশি গুরুত্বপূর্ণ। তো ওই ক্লাসে এখন আর শুরু করে কভার করা যাবে না, একটা আলোচনা আসবে, এরপরে প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, পরের ক্লাসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে খেয়াল স্যার। রাখবেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট নিয়ে কাজ করবার ইয়ে করা। ওটা রিটার্নে আসে, এমসিকিউতে আসে, এই জন্য বিএসএসসি এর রিটার্নে আসে আর কি, আমরা অন্য ব্যাংকে আসে না, বাট ব্যাংকে আবার এমসিকিউতে আসে। তো ওটা গুরুত্বপূর্ণ, আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কোনো কোয়ারি না থাকলে সেশন এন্ড করে দিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।